এখানে আচ্ছা শুরু ওরকম দেখা যায় শুরু করে দেন স্যার। আশি ভাইয়া শুরু করে দেন। আচ্ছা ওকে ঠিক আছে। তো এই যে হেডার ফুটার ব্লকস যেটার কথা বলছিলাম, ঠিক আছে, এটা আমি আবার ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দেখাচ্ছি নতুন করে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্লাগইন। অ্যাড নিউ সেকশনে গেলে এখানে লিখবেন হেডার ফুটার। হেডার ফুটার হেডার ফুটার লিখলেই চলে আসবে এখানে। এই যে হেডার ফুটার অ্যান্ড ব্লকস টেমপ্লেট, ঠিক আছে, এলিমেন্টরের জন্য যে প্রথমে এলিমেন্টর লেখাটা আসবে এখানে ইনস্টল করে দিবেন। তারপরে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যেই হেডারটা আছে এই হেডারটাকে আমরা পুরোটাই চেঞ্জ করে ফেলবো। কিভাবে সেটা হচ্ছে, অ্যাপিয়ারেন্সে গেলে দেখতে পাবেন হেডার এন্ড ব্লকস একটা সেকশন পাবেন। অ্যাপিয়ারেন্সে ওভার করে এখানে একটা সাবমেনু পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন কিচ্ছু নাই, তো এখানে আমরা অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করে এখানে আমরা সাইট হেডার তৈরি করব। তো সাইট হেডার একটা নাম দিলাম, দেওয়ার পরে সিলেক্ট অপশনে আমরা হেডার দিলাম, টাইপ সব টেমপ্লেটস আমরা হেডার দিলাম। ডিসপ্লে অন, ডিসপ্লে সেকশনে আমরা আসলে চাচ্ছি যে এটা সকল মানে ওয়েবসাইটের সকল পেজে দেখা যাক, তো আমরা এন্টার ওয়েবসাইটটা দিব, ঠিক আছে। ইউজার রোলে আমরা চাচ্ছি সবাই এটা দেখতে পায়, ইউজার রোল। দেন আসুন রাইট সাইডে, এখানে আসা পরে এলিমেন্টর ক্যানভাস, টেমপ্লেটস থেকে এলিমেন্টর ক্যানভাসকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন প্রাইমারি হেডার, ডিজেবল প্রাইমারি হেডার নামে একটা অপশন পাবেন অ্যাস্ট্রা সেটিংসে। ডিজেবল প্রাইমারি হেডার এটা টিক মার্ক করে দিবেন, দিয়ে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পরে যে এডিট উইথ এলিমেন্টর এটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা সরাসরি আপনাকে এলিমেন্টরের এই পেজে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আসার পরে সবকিছু লোডিং করার পরে আমরা কি করব, যে এখানে টেমপ্লেটসে ক্লিক করব। ক্লিক করার পরে ব্লকসে আসবো। ব্লকসে আসার পরে ক্যাটাগরিতে ক্লিক করে হেডার লিখবো। হেডার হেডার লিখলে এখানে দেখবেন অনেকগুলো হেডার আছে, ঠিক আছে। তো অনেকগুলো হেডার আছে, তো আমরা এখান থেকে কোনো একটা হেডার নেব। তো আই থিঙ্ক এইভাবে করার থেকে হয়তো বা আমাদের ডিফল্ট ভাবে করাটাই ভালো ছিল। ডিফল্ট ভাবেই করি, ওটাই বেটার, কাস্টম ভাবে তৈরি করি। এটা কিভাবে, প্রথমেই আমরা তিন সেকশনের একটা ইয়ে নিয়ে নিই, কলাম নিয়ে নিই, সেকশন নিয়ে নিই। তো তিন সেকশনে যেহেতু নিয়েছি, তো এবার এটাকে একটা সেকশন স্ট্রেচ করে দিই, লেআউট থেকে সেকশনটাকে স্ট্রেচ করে দিই এবং বক্স এটাকে 1250 দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে কি দেখতে চাই, একটা হেডারে সর্বপ্রথম কি থাকে, এখানে হেডারে কি আছে, লোগো থাকে, আচ্ছা লোগো থাকে। এই পাশে কি আছে, কোম্পানির নেম বা মেনু থাকবে। এই পাশে মেনু থাকে, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা এখানে তিন সেকশন নিয়েছি, তো তিন সেকশন নেওয়ার কারণটা আমি বলবো। আগে এখানে আমরা একটা ইমেজ বসিয়ে দিই, কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের সাইটে কোনো লোগো নাই, তাই আমরা এটা ইমেজ দিয়ে কাজ চালাই নেব। আর লোগো থাকলে তখন অটোমেটিক এখানে লোগো আসবে। কিভাবে, এটা হচ্ছে আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করে এখানে দেখবেন সাইট লোগো, এই যে সাইট লোগো নামে একটা অপশন আছে, এটা জাস্ট এখানে ড্র্যাগ করে বসিয়ে দিলেই অটোমেটিক এখানে লোগো চলে আসতো সাইটে। কিন্তু আমাদের যেহেতু এখানে লোগো নাই, সেহেতু আমরা এটা ডিলিট করে দিয়ে জাস্ট শুধু ইমেজটা নিয়ে এখানে বসিয়ে দেবো। বসানোর পরে এখানে একটা ইমেজ চুজ করে দেবো। আমরা এই যে এই ইমেজটা এখানে বসাই। আমার আগে থেকে এখানে একটা লোগো বসানো ছিল, তো এটা লার্জ আছে, আমরা জাস্ট থাম্বনেল সাইজ করে দিই। থাম্বনেল সাইজ করে দিয়ে এটাকে একটা সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে নিয়ে যাই, ঠিক আছে। এই ভাই অবস্থায় ছোটটা কিভাবে করলেন এটা একটু বলেন। এই যে জাস্ট দেখবেন যে আপনাদের এই দুইটা কলামের কানেকশনের মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে না, আর একটা দাগ যা যাচ্ছে না আর জি হবে, জি। এই দাগের উপরে কার্সার নিয়ে গেলে দেখবেন যে এরকম একটা কার্সারের আকৃতি হয়ে যাবে, ঠিক আছে।
তখন তখন জাস্ট ক্লিক করে ড্রাগ করবেন, ড্রাগ করলে দেখবেন এটা বড় হবে আবার ছোট হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই তো হলো ব্যাপার। তো এখন আমরা লোগো একটা সাইজ আনলাম, এবার জাস্ট কলাম গুলো সেটিং করে নেবো। কলামে ওই যে আগের পদ্ধতি, মিডল, সেন্টার, তারপরে এটাতেও তাই, মিডল, সেন্টার, নেক্সট কলামেও তাই, মিডল, সেন্টার, ডান। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা মেনু নেব, মেনু বার নেব। তো আমরা চাচ্ছি যে এই পাশেরটা একটু ছোট থাক, পাশে আমাদের এত বড় দরকার নাই। আমরা এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করলে অটোমেটিক এলিমেন্টস নিয়ে আসবে। এখান থেকে আমরা ন্যাবে ক্লিক করব, ন্যাব। ন্যাবে ক্লিক করার পরে ন্যাব ন্যাব লিখবো, ন্যাব লিখলে দেখবেন যে এখানে ন্যাভিগেশন মেনু আসছে। তো ন্যাভিগেশন মেনু আমরা এখানে অনেকগুলো পাচ্ছি, কারণ আমার এখানে অনেকগুলো অ্যাড অন ইনস্টল করা আছে, যেমন প্রিমিয়াম অ্যাড অন, আলটিমেট অ্যাড অন, ঠিক আছে, সবগুলো এলিমেন্টের আলাদা আলাদা অ্যাড অন আছে। এত অ্যাড অন না থাকলে শুধুমাত্র আপনাদের কাছে যে ন্যাব মেনু এটা আসবে, এলিমেন্টারের ডিফল্ট, এটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে দেখুন এই একটা ইফেক্ট আসতেছে, ঠিক আছে। তো আমরা কি করতে চাচ্ছি, এই মেনুটা এই সাইডে নিতে চাচ্ছি, মানে রাইট অ্যালাইন করতে চাচ্ছি। সেটা কিভাবে, যে লেআউট সেকশন থেকে রাইট অ্যালাইনমেন্ট চলে গেল রাইটে, ঠিক আছে। আর আমরা চাচ্ছি না যে এটার এই আন্ডারলাইনটা আসুক। আমরা কি করব, আন্ডারলাইনটা তুলে দেবো, আন্ডারলাইনটা নন করে দেবো, এই যে পয়েন্টার, আন্ডারলাইনটা নন, ঠিক আছে। তো এবার আমরা চাচ্ছি যে মেনুটাকে আরেকটু এডিটিং করতে। তো তার আগে আমরা এই এখানে দেখবো মোবাইল ড্রপ ডাউন নামে একটা অপশন আছে, এটাকে জাস্ট, যে ফুল উইডথ অপশন আছে এটা ফুল উইডথটা অন করে দেবো। এটা কেন করলাম এটা আমি পরে দেখাবো, তো আগে এখানে যাওয়ার পরে স্টাইলে চলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে মেনুতে টাইপোগ্রাফি, এখানেও রেলওয়ে, আর এটার ফন্ট সাইজটা 14 করলাম, ফন্ট ওয়েটটা 500 করে দিলাম, আর টেক্সট ট্রান্সফর্মটা আমি আপার কেসে রাখি, আর স্টাইলটা যা আছে তাই থাক, ডেকোরেশন নাই, আর এটা যেমন আছে তেমনই থাক। কালারটা আমরা এই কালারটা দিব। আর এখানে দেখবেন টাইপোগ্রাফির সাথে হভার অ্যাক্টিভ, মানে কোন স্টেজে গেলে, মাউস নিয়ে গেলে কেমন কালার হবে, তারপরে অ্যাক্টিভ মানে ক্লিক করে ধরে রাখলে কেমন কালার থাকবে, এগুলো সবকিছু এখানে সিলেক্ট করা যায়। তো এই যে আমরা নর্মালের পরে হভারে টেক্সট কালারটা চেঞ্জ করে এমন একটা কালার দিয়ে দিলাম, এমন না ঠিক, আমি আসলে চাচ্ছি যে লোগোর সাথে ম্যাচ থাকুক। তো লোগোর আমি এই পাশের এই কালারটা নিলাম, পেস্ট টাইপের একটা কালার। এটা কিভাবে করলেন একটু যদি বলতেন। এটা আসলে আমি একটা নিজস্ব টুল ইউজ করি, যে টুলটাকে বলে কুইক এইচটিএমএল কালার পিকার, ঠিক আছে। তো আমি যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপার প্লাস ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ঠিক আছে, তো এই ধরনের কালার পিকার আমাদের দরকার পড়ে। তো আপনারা এই ধরনের কালার পিকার একটা ডাউনলোড করে রাখবেন, সেখানে জাস্ট এরকম পিক কালার করলেই এখানে দেখবেন যে কালার অটোমেটিক সিলেক্ট হচ্ছে, যে এইভাবে সিলেক্ট হচ্ছে। আচ্ছা। তা এই জাস্ট ওখানে ক্লিক করে নিলে ওই কালারটা এখানে চলে আসবে। আর এই যে কপি, শেষ, কপি করে এখানে জাস্ট এটা পিসিতে ইনস্টল করে নিলেই হবে। এটা ইনস্টল করা লাগে না, এটা জাস্ট ডাবল ক্লিক করলে অটোমেটিক ওপেন হয়ে যায়। তবে এই ক্ষেত্রে একটা নির্দেশনা দিয়ে রাখি, এই ধরনের প্লাগইনসে কিছু কিছু ল্যাকেন্স থাকে, যার কারণে অনেক সময় যাদের অ্যান্টিভাইরাস থাকে তাদের পিসিতে দেখবেন এই ধরনের টুলস গুলো রান করতেছে না, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ওটাকে আপনাদের অ্যান্টিভাইরাসের কোয়ারেন্টাইনে ফেলে দিবেন, তাহলেই চলে যাবে। ও আচ্ছা। আর তখন অটোমেটিক রান করবে। আর যারা উইন্ডোজ ডিফেন্ডারের উপরে ডিপেন্ডেবল তাদের কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যাই হোক, আমি এটা হবার কালারে এটা দিলাম। আমরা কি এই জিনিসটা পাবো, বলতে যে আমরা কি এই টুলটা পেতে পারি? এটা তো গুগল থেকে মনে হয় ডাউনলোড করতে হবে। হ্যাঁ, গুগল থেকে ডাউনলোড করবো, ঠিক আছে, কিন্তু লিঙ্কটা যদি এখন মেন বিষয় হচ্ছে কালার আমি এটা ডাউনলোড এইচটিএমএল করছি প্রায় আজ থেকে 3 বছর আগে, ঠিক আছে। এটা কই থেকে ডাউনলোড করছি এটা আমার নিজেরও মনে নাই। নামটা একটু আপনারা আরেকবার শুধু বলেন। লিখবেন, আপনারা শুধু লিখবেন এটা এক্স কালার পিকার, ঠিক আছে, এক্স কালার পিকার, এটা জাস্ট লিখবেন, তাহলে অটোমেটিকই গুগল আপনাদের সাজেশন দিয়ে দিবে কোথায় পাওয়া যাবে। ও আচ্ছা, ঠিক আছে।
তো যাই হোক, এখন দেখুন এই যে আমি এখানে হভার কালারটা চেঞ্জ করার পরে এই দেখুন এখানে কিন্তু হভার কালার গুলো চেঞ্জ হচ্ছে হভার করার পরে, অর্থাৎ মাউসটা এই মেনুর উপরে নিয়ে যাওয়ার পরে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কালারটা, টেক্সটের কালারটা। এবার এই পাশে কি থাকে, মেনুর থার্ড সেকশনে কি থাকে, এখানে যদিও থার্ড সেকশন নাই, তো থার্ড সেকশনে কিন্তু একটা সার্চ বার থাকে, অনেক মেনুতেই থাকে সার্চ বার, নয়তো আপনার সোশ্যাল লিঙ্ক অথবা কোনো না কোনো একটা বাটন থাকে, ঠিক আছে। তো আপনি এখানে আকর্ষণের জন্য একটা বাটনও দিয়ে দিতে পারেন, যেমন যে বাটনটাই আমি দিলাম, বাটনটাকে সেন্টার করে দিলাম, আর বাটনের এখানে আমি লিখে দিলাম চেক, চেক আওয়ার লগস, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে লিঙ্কের এখানে শুধু ব্লগ লিখবো, তাহলে আমাদের ব্লগ পেজটা চলে আসবে। ব্লগ পেজটা আমরা এখানে ধরে দিলাম, তারপরে বাটনের সাইজটা মিডিয়াম করে দিলাম, তাহলে হয়ে গেল বাটনের সাইজটা মিডিয়াম হয়ে গেল। আর এখানে কোনো আইকন নাই, ঠিক আছে, তো আমরা আইকন দিচ্ছিও না। স্টাইল, স্টাইল সেকশনের টাইপোগ্রাফি, ওই সেই রেলওয়ে, আর এটা 15 সাইজ, 400 হবে এটার ওয়েট। আর এখানে টেক্সট শ্যাডোর দরকার নাই। টেক্সট কালার আমরা এখানে ব্ল্যাক নিচ্ছি। হোয়াইট নিলেই মনে হয় বেশি ভালো হতো। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে রাখি। এটা হচ্ছে এখান থেকে কালারটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, তবে এটা এইভাবে চলে আসলো। এবার ওভারে টেক্সট কালারটা আমরা হোয়াইট দেবো, আর এখানে কালারটা বসাবো ঠিকই, কিন্তু এটা একটু লাইট করে দেবো, তাহলে হবে কি যে এরকম একটা ইফেক্ট আসবে। তো দেন আপডেট, ওকে, আমাদের সাইটের হেডারের কাজ শেষ, ঠিক আছে। তো আমরা এবার যদি হোমে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের হেডারটা কিন্তু টোটালি বদল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো হেডারে একটা কালার দিলে ভালো হতো না পুরা মেনু বারটাতে? কেমন কালার? যে কোনো একটা কালার, সাদা হয়ে আছে তো, মানে কালার দিলে। হ্যাঁ, এটা আপনারা করবেন, সমস্যা নাই, আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছি যে এগুলো এইভাবে করে, এগুলো এইভাবে ডিজাইন করে, ঠিক আছে। এগুলা আপনারা আপনাদের মানে ডিজাইন মাইন্ডটা খাটাবেন, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। জি আচ্ছা, ঠিক আছে। কারণ আমি যে এটা দেখাচ্ছি শুধুমাত্র এটা মানে এইভাবেই হবে এমন না, কিন্তু আপনারা আপনাদের মতো ডিজাইন মাইন্ডটা খাটাবেন, ডিজাইন মাইন্ডটা খাটায় আরো সুন্দর সুন্দর পেজ ডিজাইন করবেন, হতে পারে সেটা আমার থেকে অনেক বেটার, অনেক বেটার। হয়তো বা আমার এই ডিজাইনটা তার ধারে কাছেও যেতে পারলো না, এমনও হতে পারে। এটা কোনো ম্যাটারই না। আপনারা আজকের অ্যাসাইনমেন্ট ধরে রাখেন যে আমি অন্তত একটা ল্যান্ডিং পেজ আপনাদের কাছে চাচ্ছি, যেখানে অন্তত 4 থেকে 5টা সেকশন থাকবে, ঠিক আছে। এরকম সেকশন নাও থাকতে পারে, অন্যান্য কোনো সেকশনও আসতে পারে, সেটা আপনাদের নিজস্ব চয়েসের উপরে, আপনারা কেমন ভাই, দেখাতে চাচ্ছেন। জি। এই পুরো যে হোম পেজটা রয়েছে এটাকে কি ল্যান্ডিং পেজ বলে? না, ল্যান্ডিং পেজ বলতে মূলত বোঝায় সিঙ্গেল পেজ বা ওয়ান পেজ ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কোনো একটা বিষয় নিয়ে টোটাল তথ্য থাকে, সকল টাইপের তথ্য থাকে, ঠিক আছে। লাইক ধরেন কোন একটা প্রোডাক্ট পেজ হইতে পারে, যেখানে শুধুমাত্র আপনার ওই প্রোডাক্ট সম্বন্ধেই কথা বলা আছে, অথবা দেখা যাচ্ছে যে কোন একটা সেলস পেজ হইতে পারে, যেখানে শুধুমাত্র ওই এজেন্সি সম্বন্ধে ওরা কি করে এগুলো সম্বন্ধে বলা আছে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে। ঠিক, বুঝতে পারছি। হুম। আমাদের সাইট হেডার কিন্তু তৈরি, কারণ সাইট হেডারকে আমরা চাইলে স্টিকি করে দিতে পারি, অর্থাৎ এই যে এখানে যেটা এত দূর আসা পরে এটা দেখা যাচ্ছে, এটা তখন কি হবে, যেটা অলমোস্ট সবসময় এখানে আটকে থাকবে, ঠিক আছে। শুধুমাত্র কেমন হবে যে এটা এখানে ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে, যখন স্ক্রল করা হবে তখন এটার কালার চলে আসবে, ঠিক আছে। বুঝাইতে পারছি আমি ব্যাপারটা কি? স্টিকি কি? স্টিকি বলতে সবসময় টপে, মানে এই মেনুটা থাকবে, সবসময় টপে থাকবে মেনুটা, মানে যত যাই স্ক্রল করে এই যে মেনুটা এখন হারায় যাচ্ছে না, এরকম হারায় যাবে। জি, বুঝতে পারছি।
তো এটাও করা যায়। তো এটা এখানে জাস্ট অ্যাডভান্সে এসে মোশন ইফেক্টসে গিয়ে যে স্টিকিটাতে টপ করে দিতে হয়। টপ করে দিয়ে অফসেট এসে এগুলো অনেক কিছু আছে, তো এগুলোর আমাদের দরকার নাই। হ্যাঁ, এগুলো দরকার নাই, জাস্ট আপডেট। আর আরেকটা ইফেক্টও করে দেওয়া যায়, তো তারপরেও আমি ইফেক্টের আগে এমনি নর্মাল দেখাই। আপডেট করে দিলে দেখুন এটা কিন্তু অলমোস্ট রেডি। দেখুন এটা কিন্তু এখন কি হচ্ছে, তার কালার কিন্তু চলে গেছে, ঠিক আছে, কালারটা কিন্তু চলে গেছে। তো কালারটা আমরা চাইলে দিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড স্টাইল হোয়াইট একটা কালার দিলাম, দেওয়ার পরে আপডেট। এখন দেখুন, ঠিক আছে, এই এখন কিন্তু ট্রান্সপারেন্ট কোনো ইফেক্ট নাই। চাইলে এখানে ইফেক্ট বসানো যায়, কিন্তু ইফেক্ট বসানো আরো বড় কারণ। ওটা দেখাতে হলে ওটার জন্য আধা ঘন্টা টাইম দিতে হবে আমার, ঠিক আছে। আমি কি ওটা দেখাবো? না ভাই, আমরা আরেকটু শিখি আগে। হুম। তো ওটা অনেক জটিল টার্ম, ওটা আপনারা ধীরে ধীরে শিখবেন, সমস্যা নেই। এই যে আমাদের এই হেডারটা কিন্তু স্টিকি হয়ে গেছে এখন, ঠিক আছে, বুঝতে পারছেন এখন স্টিকি কি জিনিস? জি, বুঝতে পারছি। হুম। তো এই তো, এটা হচ্ছে স্টিকি সেকশন। তো যাই হোক, এখন এবার আমরা কি করব, ড্যাশবোর্ডে ফেরত যাব। এক্সিট টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার আমরা আরেকটা অ্যাড নিউ টেমপ্লেট নেব, যেখানে আমরা সাইট ফুটারও তৈরি করব। সিলেক্ট অপশনে দেখবেন ফুটার আছে, ফুটার। তারপর এখানে এন্টায়ার ওয়েবসাইট অল, ঠিক আছে, যা আছে তাই। ক্যানভাস, এলিমেন্টর ক্যানভাস। এখানে ফুটার বার, ফুটার বারটাকে ডিজেবল করবেন, আর এখানে পাবলিশ দিয়ে দেবেন। আগে এটাকে পাবলিশ করবেন, তারপরে এই দুটোই এলিমেন্টর। আপনারা এখানে কেউ কেউ কিছু লিখছেন। ইজি ডাউনলোড, এটা কি? জাহিদ এই চার। যাই হোক, এবার আমরা একটা ফুটার মডেল নিই। হ্যাঁ, বলুন বলুন, কি বলতে চাচ্ছিলেন বলুন। না স্যার, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো ফুটার মডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। চাইলে আমরা অনেক টাইপেরই ফুটার তৈরি করতে পারি, অনেক অনেক মডেলই তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে কোনো একটা নির্দিষ্ট হালকা লেভেলের মডেল নেব। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়? ভাই, বাম পাশে উপরেরটা নিতে পারেন। এটা বাম এটা পাশে, এটা বাম পাশে, ওটার নিচেরটা। এটা আচ্ছা, দেখি এটা। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু অনেক প্রবলেম আছে, এগুলো কিন্তু আমরা করে দেখতেছি কিভাবে। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা এই ব্লকসটাকে ধরবো, ব্লকসটাকে ধরার পরে স্টাইলে গিয়ে দেখবো বর্ডার সেকশনে বর্ডারের কালার দেওয়া আছে। তো বর্ডারের কালারটা আমরা ম্যাচ করে নিই, আমাদের কালারটা নিয়ে টেক্সট করে দিলাম, ঠিক আছে, কালারটা বদল হয়ে গেছে। এবার কোম্পানি, এখানে কোম্পানির দরকার নাই, এখানে যা আছে থাক। এই সেকশনটাকে মেইল অ্যান্ড ফিচার, ঠিক আছে, এটা আমরা বাটনটাকে জাস্ট রিড করে দেব, বাটনের কালারটাকে এডিট করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে হালকা করে, ওকে। আর নর্মাল টেক্সট কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিব। তাহলে এখন নিউজ লেটার অপশনের উপরে যেটা আছে ওইগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এটা আছে যেমন আছে তেমনই থাক। গেট স্টার্টেড, এটাও ডিলিট, আমাদের এতগুলো সেকশনের দরকার নাই, আমরা শুধু এই কয়েকটা সেকশন রাখবো। তার ভিতরে এখানে কোম্পানি যেটা লেখা আছে সেখানে দিব আমরা ইম্পর্টেন্ট লিঙ্ক। আর এই যে প্রাইসিং বা এটা এটা একটা লিস্ট আইটেম, তো লিস্ট আইটেম গুলোকে আমরা
আলাদা আলাদা ভাবে চেঞ্জ করবো। তো এখানে প্রাইসিং এর জায়গায় আমরা লিখবো যে অ্যাবাউট আস আর এই যে আইকন গুলো আছে এই আইকন গুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে এখানে লিংক লিখবো অ্যাবাউট, তাহলে এই যে অ্যাবাউট আসটা চলে আসলো। জাস্ট এটাকে ধরে দিব। নেক্সট কন্ট্যাক্ট স্ল্যাশ সাপোর্ট কন্ট্যাক্ট একটা আইকনটাকে তুলে দেবো। তারপরে রেফার এ ফ্রেন্ডের দরকার নাই, এখানে ভিজিট ব্লগ ব্লগ এটারও আইকন তুলে দিব। এবার এখানে আপডেটস এর জায়গায় আওয়ার টিম আওয়ার টিম এই আওয়ার টিমে কন্ট্যাক্ট আর এটার দরকার নাই, বেটাটাকে তুলে দিই। তো এই তো গেল আমাদের হচ্ছে যে একটা মেনু সেকশন। আর এখানে আমি আসলে মূলত মেনু রাখতে চাচ্ছি না, আমি এখানে রাখতে চাচ্ছি গ্যালারি। তো আমি এখানে লিখে দেবো গ্যালারি। আর এখানে গ্যালারির জন্য একটা গ্যালারি ক্রিয়েট করতে হবে। গ্যালারি ফিল্টারেবল গ্যালারি ইনস্টাগ্রাম ফিড এখানে প্রচুর আছে, ঠিক আছে। আপনারা যে জাস্ট এই গ্যালারিটা নেবেন, এটা আপনাদের ডিফল্ট থাকবে আর এই বেসিক গ্যালারিটা ডিফল্ট থাকবে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। এই গ্যালারিটাই নিলাম। এখানে অনেকগুলো ইমেজ সিলেক্ট করা যায়, দেখবেন আমরা এখান থেকে শুরু করে এগুলো সবগুলো ইমেজ সিলেক্ট করে নিয়ে নিলাম। প্রত্যেকটার সাথে ক্যাপশনও দিতে পারবেন, তো আমি ক্যাপশন দিলাম না, জাস্ট সার্চ টু গ্যালারি। তো দেখুন এখানে কিন্তু গ্যালারি ইমেজ চলে আসছে, ঠিক আছে। তো আমি জাস্ট ফুটার সাজানোর জন্য এখানে ইমেজ দিচ্ছি, এখানে আপনারা অন্যান্য লিঙ্কও দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে নিউজ লেটার থাকলো, এখানে গ্যালারি থাকলো, এখানে আমাদের ইম্পর্টেন্ট লিঙ্ক থাকলো। আর এবার যেটা করব, এই ইমেজটা কই থেকে আসছে এবং কেন আসছে, এটা হচ্ছে সাইট লোগো। আমাদের সাইট লোগোটা দরকার নাই, আমরা এখানে একটা কপিরাইট টেক্সট দিতে পারি। সেটা কিভাবে, টেক্সট এডিটরটা নিয়ে আসলাম, টোটাল আউট। এখানে আমরা স্পেশাল ক্যারেক্টার নেব, যেটাকে কপিরাইট মার্ক হিসাবে ধরা হয়। সেটা কিভাবে, জাস্ট এখানে দেখুন এই যে টুলবার টগল, এটাতে ক্লিক করলে এই যে এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, এখান থেকে আমরা এই যে কপিরাইট সাইনটা এখানে নেব, লিখবো কপি রাইট বাই এলইডিপি, সরি এলইডিপির দরকার নাই। আর রংপুর, আপনাদের ব্যাচ নাম্বার কত? 306। 306। 306। 306, ঠিক আছে। এটা আমরা লিখে দিলাম। এবার এটাকে লিঙ্ক আপ করবো, এটাকে টোটাল কপি করে, কপি না মানে সিলেক্ট করে, যে এখানে দেখবেন ইনসার্ট ইনসার্ট লিঙ্ক, ইনসার্ট লিঙ্কে ক্লিক করে লিঙ্ক অপশন দেখবেন আগে, এখানে অনেক কিছু আছে, তো আমরা জাস্ট হোম পেজটাকে ধরিয়ে দিলাম। হোম পেজটাকে ধরাই দিয়ে ওপেন এ নিউ ট্যাব দিয়ে অ্যাড লিঙ্ক, ঠিক আছে। তার মানে এটা কিন্তু এখন একটা লিঙ্কের ভিতরে পড়ে, যেটা এখন একটা লিঙ্ক হয়ে গেছে। তো আমরা দেখবো এখানে কলাম সেটিং এ ইয়ে করা আছে, কলাম সেটিং এটা আছে ভার্টিক্যাল অ্যালাইন ডিফল্ট, এটা আমরা মিডল করে দিচ্ছি, হরিজন্টাল সেন্টার করে দিচ্ছি, পাশেরটাও সেম, মিডল আর সেন্টার। তো দেখুন এটা কিন্তু নেমে আসছে সেন্টারে, ঠিক আছে। আর আমাদের এই উপরে যে সেকশনটা আছে এই সেকশনে দেখবেন যে একটা বর্ডার দেওয়া আছে, আর মোটামুটি আমাদের ফুটার রেডি। আমার একটা ওয়েবসাইট প্রায় রেডি, ঠিক আছে। জাস্ট এখানে কিছু কাজ আছে, সেগুলো করে নিলে কাজ শেষ। তো
এটা ফুটার চলে গেল, এক্সিট টু ড্যাশবোর্ড। এবার আমরা কি করি, এবার আমরা একটা পোস্ট থেকে এখানে পোস্ট থেকে অ্যাড নেব, দেখি আসলে আমরা যে অ্যালগোরিদমটা এখানে দিয়েছি এটা এখানে কাজ করে কিনা। আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলো ডট কম, এখান থেকে একটা পোস্ট নিয়ে নিই। কিভাবে, হুম, তো আমরা এটুকু কপি করে নিলাম, টাইটেলে দিলাম, দেওয়ার পরে এই ইমেজটা শুধুমাত্র আমরা কপি ইমেজ অ্যাড্রেস করলাম, করার পরে এখানে আসার পরে ইমেজ, ইমেজ থেকে ইনসার্ট ফ্রম ইউআরএল, ইউআরএলটা বসে জাস্ট এন্টার, ঠিক আছে। তো নেক্সট আমরা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফের ভিতরে অনেক কিছু লেখা আছে, তো এগুলো আমরা নিয়ে নেব। কপি, কন্ট্রোল ভি পেস্ট, এখানে কপি আর পেস্টের কাজ করলাম, করার পরে এবার মোটামুটি সব ওকে। এবার ডকুমেন্টস, এই রাইট সাইড থেকে ব্লকে থাকে, এটাকে ডকুমেন্টসে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে টেমপ্লেটস যা আছে তাই, শুধুমাত্র এখানে কিছু করার দরকার নাই। তবে একটা কাজ করতে পারেন, যে এখান থেকে কপি করে নেবেন, কিছু লেখা এখান থেকে কপি করে নিয়ে ডকুমেন্টে গিয়ে যে এক্সার্পস, এক্সার্প এটাতে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। এটা অনেক সময় অনেক কাজে লাগে। আর এই এক্সার্প মানে কি, এটা কি জানেন? না ভাই। না ভাই। আচ্ছা, এই এক্সার্প মানে হলো আপনার এই যে টোটাল পোস্টটা দিলেন, এই পোস্টের একটা সামারি, ঠিক আছে। তো এখানে কিন্তু পোস্টটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, অনেক বড় পোস্ট। আমরা আম, শুধুমাত্র এক অংশ নিয়েছি, তো আরো অংশগুলো নেই। ইনসার্ট আফটার, এখানে আমরা একটা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ লিখবো, সেটার আবার ইনসার্ট বিফোর, ইনসার্ট বিফোরে এসে একটা ডিভাইডার নিতে হবে, ব্রাউজ অল। এখান থেকে আমরা চাচ্ছি একটা সেপারেটর, একটা সেপারেটর চলে আসছে। অনেক কিছু আছে, ডট আছে, হোয়াইট লাইন আছে, তো আমরা জাস্ট ডিফল্টটাই দিয়ে রাখলাম। আর এটাকে চাইলে ধরে আপনারা উপরেও নিয়ে যেতে পারবেন, কেমন ভাবে, এইভাবে। এই তো, এটা এখানে থাকার দরকার ছিল, আর এটার এইটার দরকার নাই। তো এবার এটাকে কি করব, এখানে আরেকটা সেপারেটর নেই, তার নিচে আরেকটা ইমেজ আছে, ইমেজটারও একটা ইউআরএল নেই, কপি ইমেজ ইউআরএল, এখানে হচ্ছেন যে ইমেজটা চলে আসছে। এবার এখানে একটা ছোট প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটাও বসিয়ে দিলাম, শেষ। কে আসতেছেন এতক্ষণ পরে, হুমায়রা তাসনিম, ইনি কে? ইনি আপনাদের ব্যাচের কেউ? জি। জি ভাইয়া। আচ্ছা, তো ইনি এতক্ষণ পরে আসতেছেন, ব্যাপার কি বুঝলাম না তো। ভাইয়া আমার নেটওয়ার্ক একটু সমস্যা ছিল, যার কারণে আমি ঢুকতে পারি নাই। প্রথমে আমি ছিলাম, মাঝখানে একটু কিছুক্ষণ ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তা আমি যা ক্লাস নিচ্ছি এগুলো কি আপনি বুঝতে পারতেছেন? জি ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, এই পোস্টটাকে আমরা এখন কি করবো, পাবলিশ করে দিব। পাবলিশ। তো পাবলিশ করার পরে আমরা দেখবো যে আমাদের এইখানে আসলে কোনো কিছু আসে কিনা, কারণ যেখানে এখানে একটা পোস্ট আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, এটা নাই, তার মানে এখানে আমাদের কোনো একটা মিস্টেক আছে। কি মিস্টেক আছে এটা খুঁজে বের করতে হবে। মিস্টেকটা হচ্ছে, আমরা এখানে কিন্তু দেখেন হোম লেখা উঠে আছে, অর্থাৎ এটা একটা পেজ হয়ে আছে। আমরা চাচ্ছি এখানে কিছু পোস্ট থাকুক, পেজ না। তো সেটা আমরা কিভাবে ফিক্স করব? ব্যাকে যাই, একেবারে পিছে, ডব্লিউপি অ্যাডমিন, অল পেজেস, এডিট উইথ এলিমেন্টর। তো এখানে আমাদের এই যে যে পোস্টটা আর কি, ঠিক আছে। আচ্ছা, টুলবার গুলো আগে লোড নিয়ে নিই। হুম, ক্লিক করলে এটা কার্ড সব ঠিক আছে, রেজিগনেশন এটাও ঠিক আছে, অ্যাডভান্স এটাও ঠিক আছে। লেআউটে গিয়ে আসলে এটা দেখতে হবে এটা কি। আর্কাইভ পোস্ট, হ্যাঁ এটা আর্কাইভ পোস্ট, এটা তো ঠিকই আছে। তো তাহলে এমন কেন হলো? এই সেকশনটা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে নেই। পোস্ট, পোস্ট গ্রিডটা এখানে দিই। পোস্ট গ্রিড এখানে দিলে দেখবেন এখানে পোস্ট আসতেছে। লেআউট সেটিং এ গেলে কলাম 4টা আমি 3টা করে দিচ্ছি। লেআউটটা গ্রিড, লোড মোড অপশন আমাদের দরকার নাই। লিঙ্কস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোস্ট সেটিংটা করে নিলে হবে। এরকম আরো অনেকগুলো সেটিং আছে, ঠিক আছে, যেগুলো আমরা আরো পাবো। তো যাই হোক, এখানে যদি ক্লিক করে এবার এবার যদি আপডেট দেওয়ার পরে এখানে এসে যদি দেখি, তো তাহলে দেখবেন যে এখানে একটা পোস্ট আসছে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পোস্ট সেকশনে আমরা চলে যাব। তো এখানেই আমাদের মূল ব্যাপারটা, সেটা হচ্ছে আহ প্রথম আলো দেখুন কেমন একটা স্টাইলে রাখছে, ঠিক আছে। এদের স্টাইলটা কিন্তু টোটাল আলাদা। এদের স্টাইলে দেখুন যে এরা এরা কি করছে, আম, যে ডিসপ্লে স্টাইলটা আছে, এই ডিসপ্লে স্টাইলটা কিন্তু অন্যরকম। আর আমাদেরটা কিন্তু আসছে আলাদা। আমাদেরটা আসছে এক সাইডে, এই সাইডটা ফাঁকা, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কিভাবে ফিক্স করব, এটাই আমরা এখন দেখব। কারণ আপনি যখন ব্লগ পেজটাকে সিলেক্ট করে দেবেন, তখন ব্লগ পেজটা মূলত আপনার এই থিমের যে ডিজাইন, সেই ডিজাইন ওয়াইজ ব্লগটাকে অটোমেটিক আপনার থিমের সাথে সেট আপ করে দিয়ে একটা ডিজাইন করে দেবে, যেটা আপনার ভালো নাও লাগতে পারে বা আপনার ক্লায়েন্টের ভালো নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার ব্লগ পোস্টটাকে কাস্টমাইজও করতে হতে পারে। ব্লগ পোস্টটাকে কাস্টমাইজ আপনি কিভাবে করবেন এটাই আমি দেখাবো, ঠিক আছে। যাই হোক, আমরা আহ, এটা বাদে আর কোনো এলিমেন্ট আছে কিনা সেটা দেখি। পোস্ট রিলেটেড, পোস্ট, এখানে আরো অনেক আছে, পোস্ট ক্যারোসেল আছে, স্মার্ট পোস্ট লিস্ট আছে, হুম, তারপরে প্রিমিয়াম ব্লগ আছে, তারপরে পোস্ট আর্কাইভ, পোর্টফোলিও, বহুত কিছু আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে যদি এই পোস্টটা নিই, এটা কেমন দেখি। এটা আবার টোটাল ক্লাসিক, এটাকে ইভেন্ট স্টাইলে নিলে এমন আসছে। কার্ড, কার্ড নিলে এমন আসছে। ক্রিয়েটিভ ফিড, এটা আবার এমন আসছে, ঠিক আছে। এটা কিন্তু আগেরটার থেকে দেখতে ভালো লাগতেছে। নিউজ, আর নিউজ হলে এটা এমন আসছে। বিজনেস কার্ড, এমন স্টাইল আসতেছে। আমার মনে হয় এটাই বেশি বেটার লাগতেছে এটার থেকে, তাই না?
এনিওয়ান কেউ জি রেসপন্স জি করেন? জি। তো তাহলে আমরা কি করবো, এটাকে ডিলিট করে দিব, উপরেরটা ডিলিট করে নিচেরটা রেখে দিব। ঠিক আছে, এবার জেনারেল পোস্ট পার পেজ, এটা 6টা পোস্ট আসবে, লেআউট হবে গ্রিড। এটাকে আমরা চাইলে বিভিন্ন রকম করতে পারি, ফিচার্ড, ক্যারোসেল। ঠিক আছে, ক্যারোসেলের দরকার নাই, মিশনারি, আর এটা এমনই থাকবে, গ্রিডও এমনই থাকবে, রেজিনেশনের দরকার নাই। তারপরে জেনারেল অপশন থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, যেমন এখানে কি জিনিস আপনার দরকার, যেমন দেখা যায় যে আপনি এটাকে পোস্ট না রেখে পেজেও রাখতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো পেজ আসছে, মাই টেমপ্লেট, আমি যতগুলো টেমপ্লেট বানাবো সেই টেমপ্লেট গুলো এখানে আসছে। হেডার ফুটার ব্লকে, হেডার ফুটার ব্লক চলে আসছে। তো আমরা এখানে পোস্ট চাইলে রাখবো, এটা পোস্টই রাখবো, কারণ আমাদের পোস্টের দরকার। তারপরে এখানে আরো অনেক কিছু আছে যেগুলো কিনা আপনি নিজে নিজে দেখে দেখে সিলেক্ট করে চেঞ্জ করবেন। আর ইমেজের ক্ষেত্রে দেখি কি আছে, ইমেজ অন হোভার স্কেল, টাইটেল, মেটা, এক্সার্ট, এক্সার্টটা একটু দেওয়া দরকার কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে। এক্সার্ট লেন্থ আমি 10 দিয়ে দিলাম, 5। আচ্ছা, আর ডিফল্ট দিলে এটা এমন আসবে, ঠিক আছে, এক্সার্ট না দেওয়াটাই বেটার। এই তো মোটামুটি এটা একটা কার্ড হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আপনারা নতুন নতুন পোস্ট গুলো সরাসরি পাবলিশ করে দিতে পারবেন, তো সমস্যা নেই। এটা আপডেট দিয়ে দিলাম, আপডেট দেওয়ার পরে আমরা মেন হোম পেজে চলে যাই। হোম পেজে গেলে দেখতে পাবো এই যে আমাদের এখানে একটা কার্ড চলে আসছে। এই কার্ডের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের এই পোস্টটাতে চলে আসবো, অর্থাৎ যতগুলো আমরা পোস্ট করব সব পোস্ট গুলো আমরা এভাবে দেখতে পাবো। ঠিক আছে, তবে এখানে একটা লিমিটেশন থাকবে, প্রত্যেকটা পেজে 6টা করে পোস্ট দেখা যাবে, অর্থাৎ এই পেজটাতে, এই সেকশনটাতে 6টা পোস্টের পর দেখা যাবে না, 6টাই হবে আপনার লেটেস্ট পোস্ট। ঠিক আছে, তো যাই হোক, গেল। এবার আমরা ব্লগ পেজটাকে এডিট করা শিখবো, যে ব্লগ পেজটাকে আমরা কিভাবে এডিট করি। আজকে কি এতটুকুই রাখবো নাকি আরো এডিটিং দেখাবো? এটা কিন্তু হিউজ একটা লাইব্রেরি, যত বড় আপনি শিখতে যাবেন তত বড়ই শেখানো যাবে, কিন্তু আপনাদের নেওয়া কাজেই আমার আসল উদ্দেশ্য। ভাই এগুলো তো আমাদের প্র্যাকটিস করতে হবে, আর এগুলো তো আগে দেখি নাই যে আপনি করাইলে আমরা করতে পারবো। হ্যাঁ, কারণ আমরা আগে প্র্যাকটিস করি, তারপর বুঝি যে আরো কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, আপনি কি মানে আপনি কি আসলে অসুস্থ কখন হয়েছেন, এটা দেখা পরে অসুস্থ হলেন নাকি আসলে রিয়েলি আপনি অসুস্থ? না উনি আসলে কালকে থেকে অসুস্থ ছিল, বলছে আচ্ছা আর আচ্ছা, আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো আপনি চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নাই, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, আপনি চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। তো তাহলে আপনাদের কাউকে না কাউকে আমার দেখতে হবে, জাজ করে যে আপনাদের কি অবস্থা। কে আমাকে স্ক্রিনশট করে দেখাবেন, স্ক্রিন শেয়ার করে দেখাবেন, বলুন, আপনারাই বলুন। প্রথম থেকে কাজ করতে হবে। প্রথম থেকে কাজ করতে হবে, এটা তো তেমন বিষয় না। হ্যাঁ, এটার ফুটার আপনারা না হয় নাই করবেন, কিন্তু আমার একটা পেজ অন্তত চাই। শুভ আনোয়ার ভাই কি করবেন? ভাই আমি আসলে সিরিয়াল মেনটেন করতে পারবো না, ভুলে গেছি এতক্ষণে মানে কি কি সিরিয়ালই করে আসছে ভাই। আমার মানে আর কি প্র্যাকটিস ছাড়া আর কি পারবো না আজকে করতে। আপনার সিরিয়াল মেনটেন করতে হবে না, আপনি জাস্ট একটা পেজ তৈরি করে পেজটাকে এডিট করে দেখান যে হ্যাঁ আমি এভাবে এডিট করতে পারবো এলিমেন্ট অফ দ্য পেজ, নাথিং এলস। আপনার অত সেটআপ টেটআপ কিছু করতে হবে না। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইনটা করতে পারবেন কিনা, দ্যাটস এনাফ। আমাদেরকে তো এলিমেন্টর ডাউনলোড করতে হবে,
তারপরে এক্সট্রা থিম ডাউনলোড করতে হবে একদম এট ফার্স্ট থেকে, রিসেট দিয়ে তারপরে প্রথম থেকে করতে হবে সবকিছু। বুঝতে পারছি, সমস্যা নাই। আপনাদের ব্যাচ নাম্বার 305, 306, 306। 6। ওকে, তো আপনাদের এখানে আমি দেখি এলিমেন্টরটা দেওয়া যায় কিনা। সফটওয়্যার, ফার্স্ট ভার্সন এলিমেন্টরটা যাচ্ছে, এবার ও ভার্সন এলিমেন্টরটা যাচ্ছে। ঠিক আছে, আপনারা দুইটাই ডাউনলোড করে নেন। কেউ একজন নিয়ে এই মুহূর্তে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি বুঝছি। তাছাড়া আমি আমার নিজের কাছে স্যাটিসফাই না যে আমি এতক্ষণ ধরে শিখালাম, আপনারা আসলে কিছু বুঝছেন কিনা এটা আমার জানার দরকার। আর আপনারা নিজে থেকে বললে ভালো বা নিজে থেকে দেখালে ভালো, নয়তো আমি জাজ করা শুরু করলে কিন্তু সবাইকে ধরবে। আমি ট্রাই করতেছি। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করলাম, আপনি এখন স্ক্রিনশট দিন। আপনার হোয়াটসঅ্যাপ চালানোর জন্য তো কি বলবো এটা, ব্লুস্ট্যাক আসলে ইমুলেটরের দরকার নেই। হোয়াটসঅ্যাপ তো আপনার ইয়েতেই পাওয়া যায়, পিসি ভার্সনই তো পাওয়া যায়, এটা ইউজ করতে পারেন। পিসি ভার্সনে পাওয়া যায়, কিন্তু হচ্ছে আমার ফোন নাই তো, এই জন্য সমস্যা। অ্যান্ড্রয়েড ফোন নেই। যাই হোক, ওখান থেকে আপাতত ডাউনলোড দিয়ে কাজ করেন, সমস্যা নাই। আর হ্যাঁ, এটার একটা লাইসেন্স কি লাগবে, লাইসেন্স কিটাও আমি দিয়ে দিচ্ছি। এটা লাইসেন্স কি? আচ্ছা, তাহলে আমি এখন ওয়ার্ডপ্রেসে যাচ্ছি। আচ্ছা, ওকে, সমস্যা নাই। তবে ভিডিও রেকর্ডিং যে করতেছেন, তাহলে এটা তার রেসপন্সিবিলিটি যে ভিডিও রেকর্ডিংটা ভালোভাবে করা, জি, আমি যেন করতেছি। বাকিরা যারা মিস করতেছে তারা যেন দেখতে পায়, বুঝতে পারে পরবর্তীতে। নয়তো এটা আজ থেকে তার শাস্তি, যে কিনা ভিডিও রেকর্ডিং এর দায়িত্বে আছে, আজ থেকে তার শাস্তি এটা যে যদি সে ভিডিও রেকর্ডিং কোনো অংশে বা কোথাও মিস করে, ঠিক আছে, সেক্ষেত্রে তাকে ওই জিনিসটা ভরপাই করতে হবে। তার মানে আপনি যে যে ভিডিও রেকর্ডিং পাবে না, তাদেরকে আপনার এই ক্লাসটা বুঝিয়ে দিতে হবে। না, আমি ভিডিও রেকর্ডিং বুঝতে করছি। পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে ভিডিও রেকর্ডিং কে করতেছেন? আমি করতেছি। আচ্ছা, আমার এই যে আমি যে জুম্মাই করতেছে জওয়ান মন। আচ্ছা, ঠিক আছে। আমি এই যে তো যাক আজ থেকে এটাই তার শাস্তি হবে যে যদি ইন কেস কোনো কারণে ভিডিও রেকর্ডিং মিস যায়, অর্থাৎ ভিডিও রেকর্ডিং করতে পারলেন না বা ভিডিও রেকর্ডিং হলো না, সেক্ষেত্রে এই টোটাল ক্লাসটাকে যিনি মিস করছেন তাকে বুঝা দিতে হবে আপনার।
কারণ এমনি আমাদের টাইম শর্ট, এখানে একটা ক্লাস দ্বিতীয়বার রিপিট করা মানে অনেক বিশাল ব্যাপার। আর এখানে মাত্র 10 জন দেখতে পাচ্ছি, কারণ কি এটা? শুরুতে তো 18 জন ছিল। দু একজনের প্রবলেম আছে, এটা ঠিক আছে, দু একজন বলে গেছে, কিন্তু বাকিরা কই গেল? আচ্ছা, এই এলিমেন্টরটা কি মানে আনইনস্টল করে দিব? হ্যালো? আচ্ছা, এই এলিমিনেটরটা কি আনইনস্টল করে দিব? এই এলিমেন্টর আপনি চাইলে আনইনস্টল করতে পারেন, তবে আমি যেটা দিচ্ছি সেটা সাথে কিন্তু ওইটা লাগবে, ও আচ্ছা, অন্য তাহলে কোনোটাই কাজ হবে না। তাহলে আনইনস্টল করে দিই সবকিছু। আপনার সাইটটা আপনি রিসেট দিয়েছেন তো, তাই না? হ্যাঁ, রিসেট রিসেট দিয়েছি। দেওয়ার পরে যেগুলো আছে ওগুলো সব আউট করে দিয়ে জাস্ট এমনি আপনি একটা এলিমেন্টর, ফ্রেশ একটা এলিমেন্টর ইনস্টল দেন, এবং প্লাস ওখানে একটা পেজ তৈরি করে জাস্ট পেজটাকে এডিট করতে পারবেন, এটুকু বুঝাই দিতে পারলেই না। তারপরে এখানে আরেকজনকে দেখতেছি, উনি তো কোনো কথাই বলে না। আর রায়হানা আক্তার রিমু। এক্সট্রা তো এই যে এই থিমটা, তাই না? স্যার, এক্সট্রা আচ্ছা তো আচ্ছা। এই থিমটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিমু, আপনি কি ল্যাপটপে আছেন নাকি মোবাইলে? হ্যাঁ, ল্যাপটপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রেডি থাকুন, এনি টাইম আপনাকেও আমি স্ক্রিনশট দিতে বলতে পারি। ফ্রিটা দিব আগে নাকি যে কোনো একটা আগে দিলেই তো হবে, তাই না? না না, ফ্রিটা আগে দিতে হবে। আচ্ছা। ফ্রি ভার্সন না থাকলে প্রো ভার্সন ইনস্টল দেওয়ার পরেও কাজ করবে না, সব সব ইয়ের ক্ষেত্রেই, সব টাইপের এলিমেন্টস এর ক্ষেত্রেই তাই, অর্থাৎ সব টাইপের থিম, সব টাইপের প্লাগইনের ক্ষেত্রেই তাই। আচ্ছা, আজান তো হয়েছে, তাই না? জি।
যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ শেষ করে আসতে পারেন, সমস্যা নেই। জাস্ট যাওয়ার আগে চ্যাট বক্সে লিখে যান যে আমি নামাজে গেলাম, ঠিক আছে? এবার আসার পরে লিখবেন যে আমি আসলাম, তাহলে আমি বুঝতে পারবো। কানে একটু অ্যাক্টিভ করতে হবে। না না, আপনি এলিমেন্টরের উপরে হভার করলে দেখবেন লাইসেন্স নামের অপশন পাবেন এলিমেন্টর ট্যাবটাতে। এখানে একটা লাইসেন্স কি দেওয়া আছে দেখবেন। এটা কপি হচ্ছে না কেন জানো? কপি হচ্ছে, আপনি তো দেখুন উপরে, উপরে ডান সাইডে দেখুন কপি। কাব্য ভাই, অ্যাস্ট্রা থিম বাদে অন্য কোনো থিম দিয়ে ট্রাই করা যাবে কি? অবশ্যই আপনি যে কোনো থিম দিয়ে ট্রাই করতে পারেন, যে কোনো থিম দিয়ে। আমি অ্যাক্টিভ শুধুমাত্র হয়ে একটা গেছে। দিয়ে দেখালাম এজন্যই যে অ্যাশটা এলিমেন্টরের সাথে অনেক বেটার যায়, ঠিক আছে? আপনি এলিমেন্টর দিয়ে যে কোনো থিমকে চেঞ্জ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। ওটাও একদিন দেখাবো যে যে কোনো থিমকে আপনি এলিমেন্টরের সাহায্যে কিভাবে চেঞ্জ করে ডিফল্ট ভাবে বা কাস্টম ভাবে কাজ করতে পারেন। এখানে আসবে টেমপ্লেট, আপনার টেমপ্লেট ইনস্টল করা তো জানেন, কিন্তু টেমপ্লেট আপনার ইনস্টল করার দরকার নেই, আপনি এখন তৈরি করবেন পেজ। আগে একটু এটা এখনো যায়নি কেন? আগের থিমটার। ওটাও চলে যাবে, সমস্যা নাই, ওইটা আপনার কাস্টমাইজ করে বসানো নাই তাই যায় নাই। কাস্টমাইজ, আচ্ছা আচ্ছা। কাস্টমাইজে ক্লিক করেন, ওই যে অ্যাপনেস থেকে কাস্টমাইজ ক্লিক করার পরে দেখবেন সাইট আইডেন্টিটি নামে একটা অপশন পাবেন। আচ্ছা, হেডারে ক্লিক করেন, হেডার। সাইট সাইট আইডেন্টিটি নাই ওইখানে, ওই পেজ দেখুন আছে, উপরে সাইট হ্যাঁ। আইডেন্টিটি। ওখানে দেখবেন কিছু না কিছু তো একটা লেখা আছে। নিচে নিচে স্ক্রল করে নিচে নামুন, দেখা যায় ওই এই দেখুন। যে ডিসপ্লে সাইট, এটা তুলে দিব। ওটা তুলে দিয়ে আপনি লোগো, লোগো থাকলে লোগোটা বসিয়ে দিন ওখানে, তাহলে অটোমেটিক লোগো নিয়ে নেবে। এটা দিয়ে দেই আইসিটির। দেন যদি ওইখানে ফিট করে তাহলে তো ভালো। স্কিপ ক্রপ করে দেন, স্কিপ ক্রপ, অনেক বড় আসবে স্যার। আচ্ছা ওকে, আপনি যে লোগো উইডথের নিচে লোগো উইডথ নামে একটা দেখেন যে অপশন আছে নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানেই, ওইখানে তো ছিল লোগো উইথ। এই যে ওই বারটা ধরে ছোট করেন, দেখবেন ছোট হয়ে যাবে। হয়েছে হয়েছে হয়েছে। পাবলিশ করব। হুম অলমোস্ট ডান। ঠিক আছে, এখন একটা পেজ তৈরি করেন, একটা পেজ তৈরি করে পেজটাকে এডিট করেন। দেখি, আমরা একটু দেখি। আচ্ছা, সেটিংটা দিয়ে নেন, সেটিংসটা দিয়ে নেন। ঠিক আছে ঠিক আছে, এলিমেন্টারের সেটিংসটা দিয়ে নেন। এলিমেন্টর ইনস্টল করার পরে সাথে সাথে সেটিংসটা দিয়ে নেবেন। অ্যাডভান্স ডিজেবল গুলোকে এনেবল করে দেন। এটা নোটাকে ইয়েস, সেভ চেঞ্জেস। হয়ে গেছে। এবার
একটা পেজ তৈরি করেন। আপনার এত মানে এত ফর্মালিটি আপাতত ইয়ে করার দরকার নাই। এমবি আরিফুজ্জামান, আপনি কি আছেন? জি ভাই, আপনি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি চাইলে নামাজ পড়তে যাইতে পারেন, অসুবিধা নাই। আমি এখন নতুন কিছু দেখাচ্ছি না, এগুলো আমি আপনাদের থেকে দেখে নিব, করে নেব, ঠিক আছে? আপনি নামাজ পড়ে আসতে পারেন, অসুবিধা নেই। ওকে ভাই, আসতেছি। কেউ মিটিং থেকে জাস্ট লিভ নিয়েন না, নামাজ পড়তে যাওয়ার সময় শুধুমাত্র চ্যাটে বলে দেন যে হ্যাঁ আমি নামাজ পড়তে যাচ্ছি। আর আর কি যেন ব্লগ, আসল জিনিসটাই লিখি নাই। আচ্ছা এত কিছুর দরকার নাই, আপনি জাস্ট এমনি একটা নর্মাল মানে হোম পেজটাই আমি ইয়ে করব। হোম পেজটাকে শুধুমাত্র এডিট করে দেখান। আচ্ছা ঠিক আছে। কারণ একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হলে মোটামুটি বেশ টাইম লাগে, ঠিক আছে? অত সময় নেওয়া এই মুহূর্তে সম্ভব না, কারণ অলরেডি 5টা প্রায় বেজে গেছে, সবাইকে আমার চেক করতে হবে। আজকে আপনাদের কততম ক্লাস যাচ্ছে? আজকে আমাদের 8 নাম্বার ক্লাস। আচ্ছা ঠিক আছে, 9 নম্বর ক্লাসটা যাক, 10 নম্বর ক্লাসের দিকে একটা প্রথমে যেন কম্পিটিশন রাখতে পারি। প্রথমে যেন কি করব, মানে এখানে এসে কি লিখবো যেন? হিরো, হিরো হিরো হিরো। ক্লিক করেন ওই হিরোতে। এগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারেন, এখান থেকে নিতে হবে এমন না। এটা লগ ইন করতে বলতিছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমি আগেই তো বললাম যে এখানে আগে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। এভাবে ও, হবে না, এভাবে তো হবে না, ক্রিয়েট করতে হবে। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে লিখবো ওয়েলকাম ইমেল পাসওয়ার্ড। এটা এখন কি করব? তারপরে সেকশন তৈরি করবেন, এটা তো একটা হইলো, মানে আচ্ছা, যেটাই হোক একটা হয়েছে। নেক্সট সেকশনটা তৈরি করেন। ওটা কাস্টমাইজ করব পরে। তারপরে তারপরে তো মনে পড়তেছে না কি লিখছিলাম জানো। আর্কাইভসে ক্লিক করেন, আর্কাইভ। আর্কাইভস লিখবো। আর্কাইভ ক্লিক করেন, যে আপনার 3 নম্বর অপশন থেকে আর্কাইভ। বুঝি নাই।
আপনার ড্রপ ডাউনের 3 নম্বর অপশনটাই আর্কাইভ। ও, এটা। না না, ওইটা না, ওইটা না। আপনি যেখানে ছিলেন, ও, যেখানে ছিলেন ও আচ্ছা আচ্ছা, এটা তো এসি। সেখানে যখন আর্কাইভ পেজ চলে আসছে, ঠিক আছে, তো আপনার এইভাবে হবে না। আর্কাইভ তৈরি করতে হলে আপনার কাস্টম ভাবে তৈরি করতে হবে। ও, এটা কেটে দেন, কাস্টম দিয়ে একটা ইয়ে নেন, প্লাস চিহ্নতে ক্লিক করেন। ফুল ওয়াইড 1250। উপরে স্পেস সেকশন দিয়ে নেন, তাহলে কিন্তু ফুল হবে না। ফুল ওয়াইড দিব? ফুল ওয়েট দিতে পারেন, সমস্যা নাই। এখন সেটা আপনার নিজস্ব ডিজাইনিং এর উপর বেস করে। আপনি আচ্ছা, যদি মনে করেন যে আমি ফ্লুইড রাখবো, তাহলে ফ্লুইড, আর যদি মনে করেন ফ্লুইড রাখবো না, তাহলে আপনার একটা কোনো নির্দিষ্ট সাইজ দিয়ে দিবেন। বুঝতে পারছি। এখন আর এখন করতে পারবো, কিন্তু সময় লাগবে নিজের মতো করতে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি বুঝতে পারছেন, করতে পারবেন, অসুবিধা নাই। তো তাহলে নেক্সট, শুভ আনোয়ার। শুভ আনোয়ার আছেন? জি ভাই। ওকে। আমি অলরেডি চেষ্টা করছিলাম এবং পাশাপাশি করার চেষ্টা করছি এবং একটু মনে হয় করেও ফেলেছি অলরেডি। তবে আপনার এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে আপনি এলিগেন্ট এলিগেন্ট থিমের সাথে এলিমেন্টরটাকে কখনো কানেক্ট করার চেষ্টা করবেন না। মানে ডিবি থিমের সাথে এলিগেন্ট থিম কি বুঝি? এলিগেন্ট হচ্ছে ডিবি থিমের মেইন কোম্পানি। আচ্ছা। ডিবি জাস্ট এলিগেন্ট থিমের একটা প্রোডাক্ট, ঠিক আছে। জি। তো আপনি চেষ্টা করবেন ডিবি থিমটাকে কখনোই এলিমেন্টরের সাথে অ্যাড না করতে। আচ্ছা, আমি লোকাল হোস্টে করতেছি জন্য আপনারা সবাই লোকাল হোস্টে কাজ করতেছেন না? না ভাই, আমি হচ্ছে সাবডোমেন নিয়েছিলাম, ওটা স্পিড পায় না, এই জন্য লোকাল হোস্টে কাজ করি, ওটা করি না। তো আমি আচ্ছা, হচ্ছে ইয়াটা ইনস্টল দিয়েছি, ওই এলিমেন্টরটা দেওয়ার পরে হচ্ছে একটা হিরোজ যে অপশনের কথা বলেছেন সেটা নিয়েছি। তো আমার মনে হয় এখানে উইজারটা ক্লিয়ার করা নাই, যার কারণে এরকম আসতেছে। ফুল ওয়েট দিছি এটা। বুঝতে পারছি। হ্যাঁ, উইজেটটা আর ক্লিয়ার করে আরেক দেন। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমি পেজ নিয়েছি দুইটা, একটা হোম আর একটা কন্টাক্ট আস, বাট এই দুটো আমি রিমুভ করতে পারছি না। এই দুটো রিমুভ করতে পারবেন আপনি। ইয়েতে যান, অ্যাপেন্ডস থেকে মেনুতে যান। ওকে। জি। এখানে দেখেন কোনো মেনুই তৈরি করা নাই, আপনি একটা মেনু তৈরি করেন। ওকে। ভিউয়ালে ক্লিক করতে হইতো। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, সমস্যা নাই, যেহেতু নিয়ে নিছেন। হোমটা হোম হোমটা সিলেক্ট করেন। এটা হুম, অ্যাড টু মেনু, আচ্ছা, দেন সেভ সেভ করবো। মেনু। প্রাইমারি মেনুটা টিক দিয়ে সেভ করে দেন। এখন পেজটাকে রিফ্রেশ দিয়ে দেখেন। জি। এই তো। আর হচ্ছে আমি ডিবি থিম ইনস্টল ছিল, আপনি একটু আগে বললেন যে কোনো থিম কাস্টমাইজেশন করা যায়, তাই জন্য হচ্ছে ডিবি থিমটা দিয়েই করলাম, যেহেতু এটা ইনস্টল দেওয়া ছিল আর কি, নতুন করে ইনস্টল দেয়নি। এলিমেন্টর দিয়ে তো। ঠিক আছে, মানে আমার কথার মানেটা হচ্ছে এমন যে এলিমেন্টাল সাপোর্টেড সকল থিম দিয়ে করা যাবে, ঠিক আছে। তবে আচ্ছা। যদি কোনো থিমের সাথে বিল্ট ইন পেজ বিল্ডার দেওয়া থাকে, বা কোনো জি। থিমের সাথে রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া থাকে যে এই পেজ বিল্ডার দিয়ে আপনার কাজ করতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র ওটা দিয়েই করবেন। ওইখানে আচ্ছা, যেমন এলিমেন্টাল বা এখানে। অন্যান্য কোনো প্লাগইন ইউজ করবেন না। যেমন ধরেন থিম, আমি আজ পর্যন্ত অনেকগুলো থিমে কাজ করছি, যেগুলোর ভিতরে বেশিরভাগই ডাব্লিউপি বেকারি
মানে জেএস কম্পোজার বা ভিজুয়াল কম্পোজার এই জি জিনিসটা বেশি ইউজ হয়, ঠিক আছে। এলিমেন্টরটা এখনো অতভাবে প্রসারিত হয়নি, তবে অল্প কিছুদিনের মধ্যেই হবে। এমনও কিছু থিম আছে যেগুলোর নাম আমি বললে আপনারা চিনতেই পারবেন না, ঠিক আছে। জি যেমন পোর্টো নামে একটা থিম আছে, পোর্টো। তারপরে একটা থিমের নাম আছে আপনার লিস্টিং প্রো। এগুলো সবকিছু কিন্তু অনেক হাই লেভেলের, অনেক আহ, দামি দামি সব থিম। ই কমার্সের জন্য, লিস্টিং সাইটের জন্য, লার্নিং সাইটের জন্য, এরকম অনেক অনেক থিম আছে, যেগুলো থিমের সাথে আজ এখনো পর্যন্ত স্টিল নাও ডাব্লিউপি বেকারি ইউজ হয়, যেখানে জি কিন্তু এলিমেন্টর ইউজ হয় না। তো যাই হোক, এরকম আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তবে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম গুলো আছে সেই সব থিম গুলোকে আপনার কাস্টমাইজ করে ফেলতে পারবেন এই এলিমেন্টরের মাধ্যমে টোটালি। আচ্ছা তো যাই হোক, আপনি মেসেজ দিচ্ছেন আমি বুঝতে পারছি। ঠিক আছে উম, ভাই, তাহলে আমি এটা স্টপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। এখন তারপরে সঞ্জয় সাহা, আপনি কি ল্যাপটপে আছেন বা ডেস্কটপে আছেন? না ভাই, আমার কারেন্ট চলে গেছে তো, এমবি ছিল না, এই যে এমবি কিনে কেবলই জয়েন হলাম। আচ্ছা আর এমবি দিয়ে যে আমার বাসার বাইরে ছাড়া ঘরের ভিতরে নেট পাই। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে এখানে আরমান খান, আপনি কি মোবাইলে নাকি ল্যাপটপে বা পিসিতে? আমি মোবাইলে আছি, আমার কম্পিউটারে নেট কানেকশন পাইতেছি না। আচ্ছা, ঠিক আছে। শিহাব হোসেন, জি ভাইয়া, আমি ফোনে আছি, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, বিদ্যুৎ আসেনি এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে বাকি থাকে রিমু, আপনি? ভাইয়া আমি আমার ফোনের বোনের পিসিতে আছি তো, ওর পিসিতে আর কি সবকিছু ডাউনলোড করে আবার নিতে হবে, তারপর আমাকে সবকিছু ইনস্টল করতে হবে, কারণ এখানে আমার কোনো আইডি অ্যাক্টিভ করা নেই এখানে। এরকম হলে কেমনে হবে বলেন? আপনাদের এগুলো সবকিছু শেখানো শুধু আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হচ্ছে যে সবাইকে মনিটর করা, ঠিক আছে। আপনারা কতটুকু কাজ বুঝলেন না বুঝলেন এটা আমার এখন টুকটাক আদায় করে নিলে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে আপনাদের নিজস্ব ভাবে সুবিধা হবে। আমি তো চাইলে টোটাল ওয়েবসাইট তৈরি করে শেষ করে দিতে পারবো আধা ঘন্টার মধ্যে, ঠিক আছে। আমি সেটা করতেছি না কেন, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, ঠিক আছে, যে আপনারা বুঝতেছেন কিনা এই জিনিসটা তো আমার বোঝার দরকার। তো যাই হোক, নেক্সট টাইম থেকে আমি সবাইকে মনিটর করবো, এটা আমি কড়াভাবে বলে দিচ্ছি। নেক্সট টাইম থেকে আমি সবাইকে মনিটর করবো, কাউকে কিন্তু ছাড় দিব না, ঠিক আছে। যাকে আমি অ্যাক্টিভ দেখবো তাকেই আমি ধরবো যে আহ, আমাকে এই জিনিসটা এখন দেখাতে হবে। কারণ আমি 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পেতাল পারবো, আপনারা যদি কিছু না শিখেন বা কিছু না দেখেন তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে। আর আইসিটি এই এই ডিভিশনটা, বিশেষ করে এই ওয়েবসাইটের যে ডিভিশনটা, এই ডিভিশনটা কিন্তু অনেক টাফ। এখানে প্রচুর কম্পিটিশন। এখানে ফাইবারে মার্কেট প্লেস করলে আপনারা যান, দেখবেন আপনাদের আগে আরো হাজার হাজার কোটি কোটি লোক বসে আছে ওইখানে আপনার একই সার্ভিস দেওয়ার জন্য, তাদের সাথে আপনাদের কম্পিটিশন করতে হবে। তো আপনাদের এইসব বিষয়গুলো সবকিছু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। আজকে হয়েছে হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু নেক্সট টাইম থেকে এই কাজগুলো বা এই ধরনের বিষয়গুলো যেন আমাকে আর শুনতে না হয়। আর হ্যাঁ, যেখানে বিদ্যুতের সমস্যা এটা কিছু করার নাই, কিন্তু ল্যাপটপ বা পিসি থাকলে এগুলো অবশ্যই আপনারা সবসময় রেডি করে রাখবেন। আমি কি আপনাদের সকল কাছে ক্লিয়ার? ওকে ভাইয়া। হুম। নেক্সট টাইম জি। থেকে নেক্সট টাইম থেকে এই ধরনের কথাবার্তা আমি যেন আর না শুনি, প্লাস আমি যখন যেটা বলবো সেটা আপনাদের ফলো করতে হবে, নয়তো আপনারা কখনোই মানে আগাইতে পারবেন না এইসব বিষয়ে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি নিজেও জানি কতটা স্ট্রেস আমাদের নিতে হয়, ঠিক আছে। আপনাদের এখানে শেখানোর পরও আমাদের আবার মার্কেট প্লেসে গিয়ে কাজ করতে হয়।
আবার মার্কেট প্লেসে প্রচুর ঝামেলা থাকে। তেমন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে দেখা যাচ্ছে ব্লক সাইট তৈরি করে নেবে। ব্লক সাইট তৈরি করে নেওয়ার পরে বললো যে এখানে একটু সমস্যা, ওখানে একটু সমস্যা। হ্যাঁ, ওগুলো আপনার ফিক্সিং জানতে হবে। তৎক্ষণাৎ কাজ করতে জানলে তবেই আপনাকে কেউ ভ্যালু দিবে, নয়তো দিবে না। অতএব এগুলো সম্বন্ধে যথেষ্ট সিরিয়াস হন। এগুলো নিয়ে মানে কি বলবো যে এখন না পরে দেখবো বা পরে করব, বা অ্যাসাইনমেন্ট আজকে আছে দুদিন পরে গিয়ে একবার সবগুলো করে দিব, এই কাজটা করবেন না। এটা আমি অন্তত ভাই আমি বিশ্বাস করি না। জি। ভাই আপনি সাইট লেআউটটা কোনটা নিয়েছিলেন, ক্যানভাসটা না ফুল উইডথটা? সাইডের লেআউটটা আমার ডিফল্টই ছিল। আচ্ছা আচ্ছা। ডিফল্ট শুধুমাত্র যখন ইয়ে ছিল মানে হেডার এন্ড ফুটার যখন তৈরি করতেছিলাম সেই সময় শুধুমাত্র ক্যানভাস নিয়েছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো 5টা 9 বাজে, তো আমি চাইছিলাম যে আরো একটা ক্রিটিক্যাল কাজ আপনাদের দেখাবো। তো যেহেতু আপনারা বুঝতে পারছেন, কিন্তু তারপরেও অনেকে এখানে মোবাইলে বসে আছেন, অনেকে দেখা যাচ্ছে যে পিসি সেট আপ নাই। হ্যাঁ, তো এইসব ইস্যুর কারণে আমি আজকে আর কিছু দেখাতে চাচ্ছি না, কারণ এগুলো কিছু হাতে নাতে না করলে আপনারা বুঝবেন না। অনেক প্রবলেম আছে, অনেক ইস্যু আসবে যেগুলো আপনাদের ধীরে ধীরে সলভ করতে হবে। কারো দেখা যাবে সার্ভারের প্রবলেম হচ্ছে, কারো দেখা যাচ্ছে যে ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম গুলো আপনাদের নিজেদের ফিক্স করে নিতে হবে, ফিক্স করা শিখতে হবে। আর ইন কেস না পারলে আপনারা সবাই তো আহ, আমাদের ব্যাকআপ গ্রুপ, অর্থাৎ যেখানে প্রবলেম সলভিং এর গ্রুপ, এখানে অ্যাড আছেন তো, তাই না? না ভাই। প্রবলেম সলভিং এর গ্রুপে আপনারা অ্যাড নাই? জি না, আমরা তো অ্যাড নাই। কেন, গতকালকে গত যখন আমি ক্লাস করাই তখন আমি আপনাদের বলি নাই যে একটা আলাদা গ্রুপ খুলতে, যেখানে শুধুমাত্র আমি আপনাদের প্রবলেমের সলিউশন গুলো দিব? ও ফেসবুক গ্রুপ, হ্যাঁ ওটা তো আছে। আমরা আগের গ্রুপটাই আপনাকে আপনাকে আর ওই যে জুলফিকার ভাই না কি যেন নাম, ওই ভাইকে অ্যাড করানো হয়েছে। এই স্যার আর কি অ্যাড করে দিছে। আচ্ছা, আগের গ্রুপে এই ধরনের কোনো কিছু হবে না। আমি চাচ্ছি টোটাল আলাদা একটা গ্রুপ, যে গ্রুপে শুধুমাত্র প্রবলেম নিয়ে কথা হবে। আর এই যেটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা কি করবেন, আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলো দিবেন। যদি আপনারা এখানে প্রবলেম গুলো ইয়ে দেওয়া শুরু করেন, আপলোড দেওয়া শুরু করেন, তাহলে হবে কি, আমরা যারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করি তাদের পক্ষে একটু সমস্যা হবে যে কোনটা আপনাদের সমস্যা আর কোনটা আপনাদের সফলতা, এটা আমরা বুঝতে পারবো না। যার কারণে আমি ব্যাকআপ গ্রুপ নিতে বলছি। ঠিক আছে, এটা আমাদের প্রাইভেট পার্সোনালি, আপনাকে কিন্তু কেউ এভাবে দেখবে না, এভাবে সাপোর্টও দিবে না। আমি মনে করি অন্তত আইসিটি ডিভিশন থেকে এটা আশা করবেন না যে আপনাকে টোটাল এভাবে সাপোর্ট দিবে, যেটা আমি দিতে চাচ্ছি। জি, তাহলে আমাদের ওই আমাদের, যে এই স্যার আছে, উনি পেজ ক্রিয়েট গ্রুপ করবে। খোলা হয়েছে স্যার, গত ক্লাসে গ্রুপ খোলা হয়েছে শেষে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি যে আপনাদের একটা ব্যাকআপ গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই অ্যাড হয়ে নেবেন কাইন্ডলি। ঠিক আছে, যেন আপনারা যে কোনো প্রবলেম হলে সেখানে আপনারা পোস্ট দিতে পারবেন, এবং যিনি আপনাদের ভিতরে যিনি ওই প্রবলেম সম্বন্ধে জানেন তিনি ওইটা সলভ করে দিবেন। আর উনি যদি না পারেন, সেক্ষেত্রে আমি তো পোস্ট গুলো সবসময় রিড করতেইছি, সমস্যা নেই। যদি কেউ সলভ দিতে না পারেন, সেখানে আমি সলভ দিয়ে দিব, অসুবিধা নাই। জি আচ্ছা। গ্রুপের লিঙ্কটা এখানে দিন ভাই, গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিন। আর এটা কি, আচ্ছা, টেলিগ্রামের লিঙ্ক আছে, সমস্যা নেই। তো যাক, আপনি এখানে আপনার এই ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিন, যাতে সবাই অ্যাড হয়ে নিতে পারে এখানে। ঠিক আছে, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মূলত একটা সমস্যা, সেটা হচ্ছে যে কালকে একটা সমস্যা আমি ফেস করছি। যেমন আমি ধরেন কি বলবো যে আপনাদের এই সবার ক্লাস শেষ করার পরে
আমার প্রচন্ড মাথা ব্যথা করে, তো আমি মাথা ব্যথার কারণে শুয়ে আছি। তো হুট করে রাত 10টার সময় আমাকে কল দিয়েছে একজন স্টুডেন্ট। তো সে তাও কি জন্য, সেটা হচ্ছে যে ভিডিও রেকর্ডিং হয়েছে, সেই ভিডিও রেকর্ডের লিঙ্ক উনি পান নাই, এই জন্য তিনি আমাকে কল করছেন। ঠিক আছে, এখন মেন বিষয় হচ্ছে ভিডিও রেকর্ডিং এর দায়িত্ব এখানে জারি থাকুক, তিনি এই বিষয়গুলো দেখবেন যে ভিডিও রেকর্ডিং ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এবং ভিডিও রেকর্ডিংটা ঠিকঠাক ভাবে আপলোড হচ্ছে কিনা। যদি ইন কেস ভিডিও রেকর্ডিংটা আপলোড না হয়, সেক্ষেত্রে দায়ভার কিন্তু আপনার থাকবে। আপনি ওই ব্যক্তিটাকে শিখিয়ে দেবেন কাজটা কিভাবে করতে হয়, কারণ আপনার দায়িত্ব, আপনি যেহেতু ভিডিও রেকর্ডিং করতেছেন, আপনি এই পুরো 4 ঘন্টা অ্যাক্টিভ ছিলেন এবং অ্যাক্টিভ থাকবেন। আমি কি বুঝাইতে পারছি? জি। হুম। তো অতএব এগুলো ভাইয়া নিয়ে গ্রুপটা কি হোয়াটসঅ্যাপে ভালো ভালো হবে? মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে হয় কি, আপনার কাজের কথার থেকে আড্ডা বেশি হয়। এর থেকে আমি চাচ্ছি এমন কোনো গ্রুপ করতে, যেই গ্রুপে আপনারা পোস্ট দিতে পারবেন, স্ক্রিনশট সহ পোস্ট দিতে পারবেন, যেখানে আপনারা সরাসরি আহ, আপনার সমস্যাটা স্ক্রিনশটের মাধ্যমে বলে দিতে পারবেন। এটা সলভ আমার দিতে সুবিধা হবে। ফেসবুক গ্রুপ হইলেই ভালো হবে। হ্যাঁ, আমি এটাই বলছি। কারণ মেসেঞ্জার আমরাও অনেক আমি পার্সোনালি অনেকগুলো অনলাইন ক্লাস করছি এর আগে। ঠিক আছে, অনলাইন ক্লাস করছি, করাইছি। তো সেখানে আমরা দেখছি, যখন আমরা আমরা মূলত হোয়াটসঅ্যাপে কাজ করতাম না, আমরা কাজ করতাম স্কাইপিতে। তো স্কাইপিতে যখন কাজ করতাম, তো স্কাইপিতে মানে প্রয়োজনের থেকে আড্ডা বেশি হইতো। আমি চাচ্ছি না যে এরকম কোনো বিশৃঙ্খলা আমাদের এখানে ঘটুক। সেই কারণে আমি চাচ্ছি যে ফেসবুকের একটা গ্রুপ খুলবেন, যেখানে সরাসরি আপনারা স্ক্রিনশট সহ আপনাদের সমস্যাটা লিখে দিবেন, এখানে আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। তো জাহিদ ভাই, আর একটা পেজ খুললে মনে হয় ভালো হয়, আমাদের ওই যে আগের পেজটা আছে ওরকম আর একটা পেজ খুলতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আর এখানে সাথে মতো ওই যে আমাদের মুর্শিদুল ভাই, তারপরে যে কাব্বু ভাই, এদেরকে অবশ্যই অ্যাড করে নেন আগে, এদেরকে না দেখেন। তো যাই হোক, এখন আমরা এখানে মোট আছে 11 জন। তো আরো অনেকজন ছিল, মোট 18 জন প্রায় ছিল এখানে। তো সবাইকে দিবেন, সবাইকে অ্যাড করবেন, অ্যাড করার পরে সবাইকে বলে দিবেন বিষয়টা, আর ওইখানে অ্যানাউন্স করে দিবেন ওই গ্রুপের ভিতরে প্রথম পোস্টটাই দিয়ে দিবেন যে এটা প্রবলেম সলভিং এর গ্রুপ। এখানে আপনাদের যে সকল প্রবলেম হবে, যার যেটাই প্রবলেম হোক, এই কাজ রিলেটেড সেগুলো এখানে সলভ দেওয়া হবে। ঠিক আছে, কারণ এইভাবে কাজ না করলে, আপনারা যদি গ্রুপ ওয়াইজ কাজ না করেন, আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আপনাদের দেখা যাচ্ছে একজন এক সাইডে এক্সপার্ট, আরেকজন আরেক সাইডে এক্সপার্ট। যখন দেখা যাচ্ছে আপনার অন্য কারো একজনের প্রবলেম হলো, আপনি ওনার সলভ দিলেন, অথবা সলভ দিতে গিয়ে সলভটা হচ্ছে না, তখন আপনি আমাকে নক দিলেন, আমি বিষয়টা গিয়ে সলভ করলাম, তাহলে কি হলো, আপনার এখানে প্রবলেম সম্বন্ধে রিডিং হলো, প্লাস প্রবলেম সলভিং এর একটা নলেজ হলো। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় প্রবলেম থাকে, আর প্রবলেমটাকে সলভ করার একটা পদ্ধতি সবার জানা দরকার, তবে আপনি ডেভেলপার, নয়তো আপনি কোনো কিছুই না। ভাই অ্যাভাটার থিমটা দিয়ে ইউজ করা যাবে কি? সহজা থিমের সাথেও কিন্তু আপনার ডিফল্ট ভাবে ফিউশন বিল্ডার থাকে। ও আমি আচ্ছা। বলেছি আমি বলেছি ডিফল্ট ভাবে যেগুলো থাকবে সেগুলোর সাথে এলিমেন্টর যাবে না। বুঝছেন? তো জি এটাই হচ্ছে বুঝতে ব্যাপার। পারছি। ঠিক আছে, আর সবাই চেষ্টা করবেন লোকাল সার্ভার বাদে লাইভ সার্ভার ইউজ করার, কারণ লাইভ সার্ভারের এক্সপিরিয়েন্সই আলাদা। লোকাল সার্ভারে প্রচুর প্রবলেম হয়। আমার আজকে শুধুমাত্র সকাল থেকে ইন্টারনেটের সামান্য কিছু প্রবলেমের কারণে আমি লোকাল সার্ভার ইউজ করছি, অন্য কিছু না। ঠিক আছে, যদিও প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে, কিন্তু এখন সলভ হতে লাভ নাই, ক্লাসটা প্রায় শেষের পর্যায়ে। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমার যে কথাগুলো, যে এইভাবে একটা তৈরি করবেন, প্লাস সলভিং এর এই বিষয়টা, আর যেটা হচ্ছে যে মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনারা কোন কোন মার্কেট প্লেস সম্বন্ধে জানেন।
মানে রিসার্চ করেছেন আর কি? ভাই freelancer.com সম্পর্কে জানি, আর ফাইবারে গিগ ওপেন করেছিলাম অন্য একটা বিষয়ের উপরে। কিছু পারে না, তারপরেও আর কি কাজটা করছিলাম আর কি। তো এই আর কি, এই দুইটা সম্পর্কে একটু জানি। আপওয়ার্কে কখনো ঢুকিনি, নাম শুনেছি, এছাড়া আর কিছু তেমন জানি না। মার্কেট প্লেস অনেক আছে, অনেক মার্কেট প্লেস আছে, কিন্তু সবগুলো আপনার নিজস্ব স্কিলের উপরে। যেমন পিপল পাওয়ার, ঠিক আছে, পিপল পাওয়ার এটা কিন্তু আপনার ফাইবারের মতো না। এখানে কাজের মানও অন্যরকম, এখানে আপনার অ্যাপ্রুভের সিস্টেমও আলাদা, প্লাস ওখানে কাজের ধরনটাই এমন যে আপনার আপনাকে ওখানে কোনো ডেভেলপার হিসেবে হায়ার করবে ঘন্টা চুক্তি হিসাবে। ঘন্টা চুক্তি বোঝেন? হ্যাঁ, পার ঘন্টায় আপনাকে হয়তো পে হ্যাঁ, করবে। প্রতি ঘন্টাতে আপনাকে পে করবে। আপনার ওই কাজটা করতে মানে ওর সাথে আপনি ডিলে যাবেন যে এত ঘন্টাতে আমি কাজটা করে দেবো, আর এত ঘন্টার দিন আমি $এত নেবো, ঠিক আছে। পিপল পার আওয়ার হচ্ছে এরকম সিস্টেম। আর ফাইবার হচ্ছে ডে ডে সিস্টেম, অর্থাৎ আপনি আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা কত দিনের ভিতরে তাকে প্রোভাইড করবেন, এটার উপরে বেসিস করে আপনি গিগ খুলবেন। এবং ওই গিগে আপনি বলে দিবেন যে আপনি ওখানে তাকে কি কি সার্ভিস দিবেন। এবং ফাইবারের গিগের সিস্টেমটা হলো প্যাকেজ সিস্টেম, ঠিক আছে। জি ভাই, 3টা প্যাকেজ থাকে সাধারণত। তিনটা প্যাকেজ থাকে। তো সেই প্যাকেজ ওয়াইজ আপনার প্যাকেজের সিস্টেমটা ওখানে আপনার বলা থাকবে যে এরকম এরকম সিস্টেম আপনার এই প্যাকেজে আপনি এতগুলো ইয়ে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ফাইবারের অ্যাকাউন্ট আপনাদের দেখাই, তাহলে আপনারা আরো ভালোভাবে আইডিয়া পাবেন। আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে। যাচ্ছে। ওকে। তো এটা হচ্ছে আমার মূলত ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে মূলত আমি তেমন একটা কাজ করি না, কারণ আমি বাইরের সাইডে বেশি কাজ করি, লোকাল ক্লায়েন্টের কাজগুলোই বেশি করি। আহ, তো যাই হোক, তারপর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে দেখবেন যে কিছু গিগ আছে আমার, 4টা গিগ আছে, ঠিক আছে। এই 4টা গিগের ভিতরে 4টা কিন্তু 4 বিষয়ে, কোনোটাই কিন্তু একই বিষয় না। এটা যেমন ল্যান্ডিং পেজ, এটা ই-কমার্সের, এটা টোটাল ওয়েবসাইট ক্রিয়েশন, অর্থাৎ এখানে ব্লগ সাইট থাকতে পারে, বিজনেস সাইট থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, ঠিক আছে। আবার এখানে আমি পেজ বিল্ডারের উপরে দিয়েছি, যেমন এলিমেন্টর, ডাব্লিউ2 বেকারি, ঠিক আছে, এরকম। তো যাই হোক, তো প্রথমে আমি আমার একটা গিগ খুলে দেখাই। তো এই গিগে দেখুন যে আমার একটা ইমেজ আছে, ঠিক আছে। গিগের একটা ইমেজ আছে এখানে, প্লাস তারপরে এখানে আপনার গিগের প্যাকেজ সিস্টেমটা আছে। এখানে আপনি এই গিগে তাদের কি কি দিবেন সেই জিনিসগুলো এখানে বলে দিবেন। এটা অ্যাবাউট গিগ সেকশন বলে এটাকে। তারপরে দেখবেন যে এখানে প্যাকেজ আছে, এই যে 3টা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, ঠিক আছে। এই কয়েকটা প্যাকেজ সিস্টেমের ভিতরে আপনি আপনার টোটাল যে ইয়েটা আছে, মানে সার্ভিসটা আছে, সেই সার্ভিস সম্বন্ধে তাদের অবগত করে দিবেন যে হ্যাঁ হ্যাঁ, আমি এখানে এই এই কাজ করবো। যেমন আমি এখানে বেসিকে বলছি, বেসিকটা প্যাকেজটার নাম দিয়েছি বিগিনিয়ার, আর এই প্যাকেজটার প্রাইসটা হচ্ছে $15। এখানে আমি তাদের কি করবো, $15 শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং সেট আপ করে দেবো। আর একটা পেজ 4 অথবা 5টা সেকশনে ভাগ করে একটা কাস্টমাইজ করে দেবো একটা পেজ, ঠিক আছে। স্ট্যান্ডার্ডটাকে আমি নাম দিয়েছি এলিট। তো এলিটটাকে আমরা কি করব, এলিটে আমরা 1 থেকে 5টা পেজ তৈরি করে দেবো, ঠিক আছে, ফুল রেসপন্সিভ ডিজাইন, এবং তার সাথে আমি এসিও করে দেবো। এবং প্রিমিয়ামের ক্ষেত্রে ফুল সাইট রেডি করে দেবো, ব্লগ সাইট হতে পারে, ই কমার্সের ফাংশনালিটি চাইলে সেটাও পাবে, এবং ওয়েবসাইটটা অপটিমাইজড, একটা ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট হবে, ঠিক আছে। এরকম ভাবে গিগ ভাগ করা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে যে আমার ফাইবারের অ্যাকাউন্ট ছিল। তো এখানে আমার আসলে বেশি রিভিউ নাই, কারণ আমি ফাইবারে মূলত তেমন একটা বেশি কাজ করি না। আমার যা ক্লায়েন্ট আছে সব বেশিরভাগই লোকাল ক্লায়েন্ট, বাইরের সাইটের ক্লায়েন্ট, ঠিক আছে। তো এই কারণে আমরা আর কি মার্কেট প্লেস সম্বন্ধে কথা বললাম, যে মার্কেট প্লেসে কিভাবে কি হয় না হয়। হ্যাঁ, এবারে আরো আছে আপওয়ার্ক। যেটা আপওয়ার্ক কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ওখানে আপনার অনেক
কি বলবো, আম, কম কম বলতেছি, কম কাজ কিন্তু অনেক বেশি প্রাইস পাওয়া যায়, ঠিক আছে। ফ্রিল্যান্সারও তাই, আপনি যে কাজ ফাইবারে দেখবেন যে $120 করে দিচ্ছেন, ওইটা দেখবেন আপনার কাছে অফারই আসতেছে $250 থেকে $300 freelancer.com-এ। কিন্তু freelancer.com-এ কাজ করা অনেক টাফ, কারণ ওখানে অনেক ডেভেলপার আছে যারা অনেক হাইলি কোয়ালিফাইড, তাদের কাছে আমরাও কিছু না। অতএব আপনার নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে। আপনি যত নিজেকে ডেভেলপ করতে পারবেন, তত কাজ পাওয়া এবং পপুলারিটির সম্ভাবনা আপনার কাছে বেশি। আর কাজ পাচ্ছেন না বলে কাজ ছেড়ে দিবেন, এই কাজটা করা যাবে না, কখনোই না। যদি এটা ছেড়ে দেন তাহলে জানবেন যে আপনার দ্বারা আর হবেই না। কারণ একবার যদি আপনি ডিমোটিভেট হয়ে পড়েন, তাহলে আপনার কি বলবো যে কেরিয়ার শেষ। অতএব সর্বোপরি একটাই কথা, কখনোই ডিমোটিভেট হয়ে পড়বেন না কারো কথায়, ঠিক আছে। মনে করতে হবে যে আমি এখান থেকে কিছু একটা নিয়ে পাবোই যাবো, সেই হিসাব করে আপনি কাজের সঙ্গে লেগে থাকবেন। আমি আপনাকে কতটুকু শেখাচ্ছি এটার উপরে কোনো কিছু বেসিস করে না, বেসিস করে আপনি কতটুকু শিখছেন তার উপর, আপনি কতটুকু নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছেন তার উপরে, ঠিক আছে। অতএব আপনারা সবসময় নিজের কাজের প্রতি ফোকাস করেন, কাজকে বেশি সময় দিন, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেকে অনলাইনে অনেক কিছু সার্চ করেন, ঘুরে বেড়ান বা অনেক সময় নষ্ট করেন, কাজগুলো ছেড়ে দিন, এখন থেকে কাজগুলো ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনারা আপনাদের যে মেন কাজ, মানে এখানে যে কাজের উদ্দেশ্যে আসছেন এই কাজটাকে বেশি টাইম দিন। আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি জি ভাইয়া বুঝুন। জি, বুঝতে পারছি। জি। হুম। অতএব কথা এটাই যে নিজের কাজের প্রতি ফোকাস করেন, হুম, যাতে করে আপনার নিজের স্কিলটা ডেভেলপমেন্ট হয়। কে কি করলো না করলো, বা কে কি পারতেছে না পারতেছে, এটার প্রতি আপনাদের খেয়াল করার কোনো দরকার নেই। আপনারা খেয়াল করবেন নিজেদের কাজের প্রতি। আর যদি কেউ হেল্প চায় কখনো না করবেন না। কিন্তু একটা বিষয়, আপনাকে কোনো পেইড টাস্ক দিল, যেটা আপনি করলে অন্য কোথাও করলে শিওর আপনি কোনো আর্নিং করতে পারবেন না, ঠিক আছে, এই ধরনের হেল্প কাউকে করবেন না। ছোটখাটো হেল্প করে দিতে পারেন, যেমন দেখা যাচ্ছে যে কারো একজনের সমস্যা হয়েছে, লাইক ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার পরে কোনো একটা সমস্যা হচ্ছে বা কোনো একটা ইরর আসতেছে, ঠিক আছে, এগুলো হেল্প করে দিতে পারবেন। কিন্তু যদি কেউ আপনাকে বলে যে ভাইয়া আমার এই সাইটে এই সেকশনটা আমি এডিট করতে পারতেছি না, এটা একটু এডিট করে দেন তো, এই ধরনের হেল্প কেউ কাউকে কখনোই করবেন না, কখনোই না। অর্থাৎ যেটা পেইড টাস্ক সেটা কাউকে ফ্রি দেবেন না। তো যাই হোক, আমার মনে হয় আমি একটু বেশি বকবক করে ফেললাম নাকি। না, ঠিক আছে, কথাগুলো আমাদের জানা দরকার। এর থেকে আরো বেশি ভালোভাবে আমার আরেকটা ফ্রেন্ড আছে, উনি আপনাদের ফাইবার ক্রাশ কোর্স নেবে, উনি আরো ভালোভাবে বলবে। তো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কথাগুলো বলতেছি, ঠিক আছে। কারণ আমি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি, অনেক কাজও করছি, হ্যাঁ। সেই কারণে আমি জানি যে ধরেন কোথায় কি হতে পারে, কতটুকু কি আসতে পারে বা কতটুকু কি চাইতে পারে আপনার কাছ থেকে, কি আপনার কাছে কেমন হেল্প চাইতে পারে, বা আপনার কি কি সমস্যা ফেস করতে পারেন, এগুলো আমরা আগে থেকে এই জন্য আপনাদের সতর্ক করে দিই। অনেকের কাছে হয়তো বা বোরিং লাগতেই পারে, অসম্ভব না, কারণ আপনার এখানে ক্লাসের কথা ছিল একটা শেখানোর, আর আমি এখানে বকবক করতেছি, এটা সবার কাছে বোরিং লাগতেও পারে, এই কারণে আমি জিজ্ঞাসা করলাম। বোরিং লাগতে পারে, অসম্ভব আচ্ছা, না। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি। সেটা হলো জি। যে আমি কাজ শেখার পরে দেখা গেল ফাইবারে কাজ করতেছি বা একটা ক্লায়েন্টের কাজ নিচ্ছি, আমি কাজটা করতেছি, সেক্ষেত্রে কাজটা করতে করতে আমার মানে কোথাও আটকায় গেছি বা পারতেছি না, সেক্ষেত্রে আমি হেল্প পাবো না কারো কাছ থেকে। হেল্প সর্বোপরি নিজের হেল্প নিজেই। কিভাবে? আপনার কাছে ইউটিউব আছে, আপনার কাছে গুগল আছে। আমরা তো গুগলকে গুগল দাদা বলে ডাকি, আর ইউটিউবকে মামা বলে ডাকি। হুম। অর্থাৎ যখনই হেল্পের দরকার আগে ইউটিউব মামার কাছে যাও, আর যখনই যদি দেখতে পাচ্ছ যে তুমি ইউটিউবে কোনো হেল্প পাচ্ছ না, তখন গুগল দাদার কাছে যাও,
ঠিক আছে? অর্থাৎ গুগল আর ইউটিউব এত বড় একটা হিউজ প্ল্যাটফর্ম, যেখানে আপনার কোনো এমন কোনো প্রশ্নই নাই যেটার উত্তর গুগল দিতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার হয়তো বা ধীরে ধীরে শিখতে হবে যে কিভাবে জিনিসটা খুঁজে বার করতে হয়। হ্যাঁ, তো জাস্ট খোঁজার পদ্ধতিটা আপনাকে জানতে হবে। আর এই খোঁজার পদ্ধতিটাকে বলে এসইও মাইন্ড, সার্চিং মাইন্ড। ঠিক আছে? এই এসইওটা আপনাদের ওয়েবসাইট বিল্ড আপের ক্ষেত্রেও দরকার পড়বে। তো এই এসইও রিলেটেড কি বলবো, এসইও রিলেটেড ক্লাস করবে হয়তো বা সামনে। তো অসুবিধা নাই, এটাও আমি নিব, আমি দেখাই দিব। কিন্তু তারপরেও আপনাদের নিজস্ব ভাবে এই কাজ রিলেটেড বিষয় নিয়ে আপনি সারাদিন ইন্টারনেটে বসে থাকেন, আমি মানা করবো না। কিন্তু দেখা যাচ্ছে যে এই দোস্ত আয় তো একটু চা খেয়ে যাই, এই ধরনের কোনো কাজে আপাতত এই কিছুদিনের জন্য মন মানসিকতা দেওয়া যাবে না। যদি আপনি এই কাজ করতে করতে অন্য আরেকটা বিষয় চলে যান, তাহলে আপনার আর এই কাজটা হবে না। এটা টোটাল আপনার নিজের ফোকাস আর নিজের মনোযোগের উপর। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন, আপনার সাকসেস কেউ ঠেকাইতে পারবে না। আমি এখানে অনেক কি বলবো, অ্যাডভান্স লেভেলের অনেক জিনিস দেখা ফেলছি। যদিও অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো দেখানোর কথা ছিল না আমার, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের স্বার্থে অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই দেখাইছি। তো আরো একটা অ্যাডভান্স লেভেলের কাজ দেখাতে চাইছিলাম, কিন্তু সেটা আসলে সময়ের কারণে হয়ে উঠলো না, আর আপনারা ওইভাবে নিতেও পারবেন না। তো আর একটা কথা জি বলুন। ছিল, সেটা হচ্ছে আমাদের কি প্রত্যেকটা টপিকের ক্লাস একটা করেই হবে, মানে একটা টপিক 2 দিন হবে না এরকম কি? এখন মেন বিষয় হচ্ছে যে আমি যেহেতু আপনাদের মাত্র 2 দিন হলো ট্রেনার আসছি, তো আমি আসলে এখনো পর্যন্ত শিডিউলটা হাতে পাই না। তো শিডিউল যদি হাতে পাই, তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেব। অর্থাৎ কোনটায় কতদিন সময় দিলে আমি জিনিসটা ক্লিয়ার করে আপনাদের কাছে কমপ্লিট করে দিতে পারবো, এটা আমি টোটাল নিজে তৈরি করব। কারণ এখানে যে শিডিউল গুলো দেওয়া থাকে, এই শিডিউল গুলোতে আসলে আম, কি বলবো, এই ওয়েব প্ল্যাটফর্ম এত ছোট না। 50 দিনে ওয়েব প্ল্যাটফর্ম টোটাল শেখা সম্ভব না। সম্ভব না, হ্যাঁ। আচ্ছা, মানে আমাদের তো এই যে আজকে 8 নাম্বার ক্লাস, 8 দিনে দেখা গেল 8টা টপিক হইলো। এখন 8টা টপিকের মধ্যে যে গ্যাপ গুলান থাকে, এই গ্যাপের মধ্যেই একটা টপিকের একটা প্র্যাকটিস করতে হয়। কিন্তু একদিনে প্র্যাকটিস বা 2 দিনে প্র্যাকটিস করে তো ওগুলো সবকিছু মানে ঠিকভাবে জানাটা পসিবল হয় না, তা এটাই তো আর কি। অবশ্যই। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতেছি, আচ্ছা এটা কি, কারেন্ট চলে গেছে, আরমান, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা বিষয়ে সময় দেবো, আমি কয়েকদিন করে সময় দেবো, চেষ্টা করবো দেওয়ার। টাস্ক শিডিউলটা দেখতে হবে, তারপরে আপনাদের প্রোগ্রেসটা দেখতে হবে। এই জন্য বলতেছি আপনারা কাজের প্রতি ফোকাস করেন, কাজের প্রতি একটা আগ্রহ আনেন, যে আমরা এই কাজটা এতদিনের ভিতরে শেষ করবোই। সমস্যা থাকলে সেগুলো আমি আমি দেখে নিবো, আপনাদের সমস্যা আমি দেখে নিবো, নেক্সট আপনাদের যেটা কাজ হবে সেটা আমি দেখে নিবো, সমস্যা নেই। নেক্সট ক্লাস কি আবার একটা টপিক চেঞ্জ হবে, মানে এলোমিটার কি আর হবে না? আম, এখন এটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ এই মুহূর্তে এখন আমার কাছে শিডিউল নাই। আজকে শিডিউল পাওয়ার কথা আছে। তো শিডিউলটা পাওয়ার পরে আমি আহ, আমার মতো ভাবে শিডিউলটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে আমার হাতে আপনারা সহ মোট 4টা গ্রুপ আছে। 4টা গ্রুপকে আমার একসাথে টানতে হবে। 4টা গ্রুপকে প্রতিদিন একই রকম সাপোর্ট দিতে হবে। ঠিক আছে? তো আমার এই বিষয়গুলো একটু নিয়ে বসতে হবে। আমি শিডিউলটা পাওয়ার পরে আপনাদের সাথে নেক্সট ক্লাসে বিষয়টা দিয়ে দেবো। আর আপনাদের নিজস্ব ভাবে একটা কাজ হবে, সেটা হচ্ছে, এটা আপনাদের আমার প্রতি একটা টাস্ক থাকবে। সেটা হচ্ছে, আপনারা সবাই যে যার যার যে ধরনের প্রবলেম গুলো হবে, এগুলো তো গ্রুপে দিবেনই। এ বাদেও এমন কোনো প্রবলেম, যেগুলা প্রবলেম বলেন বা আহ, কাজ বলেন, যেগুলো কিনা ছাটছুট ভাবে পড়ে থাকে। যেমন আজকে আমি ব্লগ পেজটাকে এডিটিং করা দেখাতে চালাম, এটা দেখাতে পারলাম না সময়ের কারণে। ঠিক আছে? তো এরকম ছোট ছোট টাস্ক গুলো আপনারা কেউ একজন নোট করে রাখবেন। ঠিক আছে? এক্ষেত্রে মেয়েরা ভালো পারবে। আপনাদের ব্যাচে যে কয়েকজন মেয়ে আছে, যিনি সব থেকে বেশি অ্যাক্টিভ, তার কাজ হবে এটা। জাস্ট টুকে রাখবে যে এই কাজটা আজকে হলো না, কমপ্লিট হয় নাই, এই কাজটা পরের দিন করে নিতে হবে যেভাবেই হোক। ঠিক আছে? এই যে এখন যেরকম
আধা ঘন্টা আমরা বসে থেকে থেকে কথা বলতেছি, এই কথাটার ভিতরে ওই কাজটা আমি দেখাই দিব, তাহলে আপনাদের যে ল্যাকেন্সটা থাকবে ওটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কারণ আপনাদের এখানে কাজ কিন্তু আহামরি বিশাল বড় বড় কোনো কাজ না, কাজ কিন্তু ছোট ছোট, কিন্তু আপনারা প্রথম দেখতেছেন তাই মনে হচ্ছে কাজটা এত বড়। ঠিক আছে? আর ভিডিও রেকর্ডিং এবং ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, এগুলো অবশ্যই যারা দেখতেছেন তারা একটু সিরিয়াস ভাবে দেখেন, তাছাড়া তাদের কিন্তু আমি পার্সোনালি শাস্তি দেবো। ভিডিও রেকর্ডিং এর কথা তো বললামই, আর ফেসবুক পেজে যা যা কাজ আছে সেগুলো যদি কম বেশি হয়, ইনকেস দেখা যাচ্ছে যে আজকে আম, আমি বললাম যে এখানে আজকের অ্যাসাইনমেন্ট এটা, আজকের অ্যাসাইনমেন্ট এটা, আপনি গ্রুপে পোস্ট দিয়ে দিবেন যে আজকের অ্যাসাইনমেন্ট এটা দেওয়া থাকলো, তারপরে কে দিল না দিল সেটা আমি নোট করবো। ঠিক আছে? বুঝাইতে পারছি জাহিদ? জি ভাইয়া। হুম। আর যদি আমি না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি বিকল্প ব্যবস্থা নেব। আমি আসলে যতটা ইজি ততটাই কিন্তু হার্ড। ঠিক আছে? যেহেতু আজকে 2 নম্বর ক্লাস, সেই কারণে আমি আসলে অতটাও রুড হচ্ছি না, কারণ এখানে ভাই, রুড হওয়ার নেক্সট আমাদের অ্যাসাইনমেন্টটা একটু বলে দিন। নেক্সট অ্যাসাইনমেন্ট পেজে এটাই, যে আজকে যেটা করলেন আপনি, যেটা শুরু করার পরে কিছু ল্যাকেন্স ছিল, যে একটা থিম নেবেন, একটা থিম নেবেন, সেটা যে কোনো থিম হইতে পারে, যে কোনো থিম হইতে পারে যেটার সাথে ডিফল্ট ভাবে কোনো আহ, কি বলবো যে পেজ বিল্ডারটা ইয়ে নাই, মানে আপনার অ্যাড করা নাই। ঠিক আছে? সেই ধরনের কোন একটা থিম নিয়ে ওটাকে টোটাল কাস্টমাইজ করবেন এলিমেন্টারের মাধ্যমে। তো যাই হোক, এখানে আরেকটা ছোট্ট কাজ না দেখালোই না, তাছাড়া আপনারা এই বিষয়টা পারবেন না, কারণ এগুলো এগুলো টোটাল নতুন। এখানে আপনার মাইন্ড একটু খাটাতে হবে। কিভাবে সেটা হচ্ছে, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি। জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি লোকাল হোস্ট একটা জিনিস দেখাই, লোকাল হোস্ট আর ডেমো ডব্লিউপি। তো আপনারা সবাই দেখবেন ইন সেকশনে একটা জিনিস খেয়াল করবেন, এখানে অনেক ডিফল্ট থিম থাকে। ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে কোনো ডিফল্ট থিম ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই হেডার ফুটার এই ধরনের এগুলো কিন্তু ইউজ করলে কোনো কাজ হবে না। যেমন অ্যাক্টিভ করে দেখায় একটা, 2020টা অ্যাক্টিভ করে দেখলাম, 2020 অ্যাক্টিভ করার পরে আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করতে যাই, তাহলে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা দেখতে কেমন লাগবে, দেখতে কেমন লাগতেছে না? উল্টাপাল্টা উল্টাপাল্টা লাগতেছে না? হ্যালো, সবাই কি এদিকে জি আসেন? জি জি এই যে দেখতে পাচ্ছি। উল্টাপাল্টা উল্টাপাল্টা লাগতেছে না? জি এটাও কিন্তু কাস্টমাইজেশনের ভিতরে পড়ে। কাস্টমাইজেশনটা আপনার জানতে হবে এই কাস্টমাইজেশন গুলো কিভাবে করে। তো এখানে কিন্তু ডিফল্ট হেডার টেডার কিচ্ছু নাই, ডিফল্ট হেডার কিচ্ছু নাই, কিন্তু এই যে আজীব আজীব কিছু অবস্থা হয়ে আছে, এগুলোর জন্য আগে থেকে আপনাদের মাইন্ডসেট করে রাখতে হবে, এগুলো আগেই সব থেকে ফিক্স করে রাখতে হবে। যেমন এখানে এই থিমটা কাস্টমাইজ করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা প্যাডিং আছে, এখানে হয়তোবা লেআউটের ঝামেলা আছে। ঠিক আছে? এগুলো সবকিছু আগে থেকে ঠিক করে নিতে হবে। যেমন থিম অপশন যাওয়ার পরে এখানে কিছু নাই, মেনু উইজেটস, ফুটার টুটার সব ক্লিয়ার আছে, সমস্যা নাই। হোম পেজটাও ঠিক আছে, মেনু, কভার টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড ইমেজেও কিছু নাই। কালার্স, কালার্সের ক্ষেত্রে দেখেন এই ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কেমন একটা ঘিয়া ঘিয়া টাইপ কালার হয়ে আছে।
আমি চাচ্ছি এটা সাদা হয়ে যাক, সাদা হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটার ফোটার ব্যাকগ্রাউন্ড কালারও তাই, পাবলিশ। তারপরে এখানে সাইট আইডেন্টিটি, লোগো টোগো দেওয়াই আছে। এরকম ভাবে আপনাদের আগে থেকে এগুলোকে সবকিছুকে সিলেক্ট করে এই ডিফল্ট কাজগুলো করে নিতে হবে, তবে আপনারা কাজ করতে পারবেন। আমি যে ফরম্যাটটা দিয়েছি ওটা এক্সট্রা, যার কারণে এমন। আর এখানে আমি থিমের কোনো লেআউট অপশন দেখতে পাচ্ছি না। থিমের লেআউট অপশন থাকলে এটাকে টোটাল লেআউটে ফেলে দেওয়া যায়, কিন্তু এখানে কোনো লেআউট অপশন আপাতত নাই। এটা যখন আমরা তৈরি করব, আমাদের যেই টেমপ্লেট গুলা সেই থিম ওয়াইজ তৈরি করতে হবে। যেমন এখানে যদি হেডার ফুটারে যায়, হেডার ফুটারে যাওয়ার পরে সাইট হেডার, এই যদি এলিমেন্টটা দিয়ে এডিট করি, যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু অবাস্তব কিছু প্যাডিং এসে অযথাই বসে আছে কোনো কারণ ছাড়া। তো আমরা এটা কি করব, জাস্ট প্যাডিং সেকশনে গিয়ে এটা প্যাডিং 0 করে দেবো। দেখুন প্যাডিং কিন্তু চলে, এখানে এসে যদি এখন রিলোড দেন, দেখবেন আপনাদের প্যাডিং চলে যায়, এটা আবার অটোমেটিক জায়গা মতো চলে আসছে, ঠিক আছে। তো অতএব যখন আপনি যে কোনো থিম ইনস্টল করার আগে বা থিম অ্যাপ্লাই করার পরে পরে বাগ ফিক্স করে নেবেন, ধরনের সমস্যাগুলো আসতে পারে এগুলো আগে ফিক্স করে নেবেন। আর কোনো একটা থিমের মডেল অনুযায়ী যদি আপনি কোনো কিছু ডাউনলোড বা কি বলি লেআউট ডিজাইন করে থাকেন, তো থিমটা চাই চেঞ্জ না করতে, ঠিক আছে। আর যদি চেঞ্জ করতেই হয় সেক্ষেত্রে সেভাবে ব্যবস্থা নিয়ে চেঞ্জ করবেন। যেমন এখানে হেডার যে সেকশনটা, হেডার বলতেছে, এটার যে হোম যে সেকশনটা আমার পেজ, তো পেজটাকেও দেখতে হবে যে পেজের কি অবস্থা। পেজে যদি এরকম সমস্যা থাকে তাহলে পেজটা কিভাবে ঠিক করা যায়, ঠিক আছে। এগুলো এলিমেন্ট গুলো দেখতে হবে। এই এলিমেন্টটা যেমন দেখুন এখানে কিন্তু আসে বলা হচ্ছে স্ট্রেচ হয় নাই, স্ট্রেচটা অফ আছে। সব বাদ বাকি সব কাজ মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, এখানেও কিন্তু সেম স্ট্রেচ হয় নাই। এগুলো সব ধরায় ধরায় দিতে হবে, যে স্ট্রেচ করে দিতে হবে। স্ট্রেচ করলে কি হলো যে এটা আবার চলে আসলো। তারপরে এখানে যদি যাই, তারপরে এখানে আসার পরে দেখেন স্ট্রেচ নাই, স্ট্রেচ করলে আবার চলে আসলো আওয়ার টিম, টোটালি স্ট্রেচ নাই। এই সেকশনটাও স্ট্রেচ স্ট্রেচ নাই। এগুলো কিন্তু সব স্ট্রেচ করা আছে, যার কারণে অটোমেটিক আসছে। কিন্তু যে এখানে অটোমেটিক কিছু প্যাডিং ধরছে, যে নিচেরটাই সরি এই সেকশনটায় প্যাডিং ধরছে, প্যাডিংটা 0, প্যাডিং নাই এখন। এখানেও এক্সট্রা কিছু প্যাডিং ধরছে, যে এটাতে, এটারও প্যাডিং 0, প্যাডিং নাই, ঠিক আছে। এভাবে সবকিছু ফিক্স করা জানতে হবে, তাহলে কিন্তু আমরা এই ডিফল্ট থিমকেও আমাদের রেস্টার মতন ইউজ করতে পারবো। ঠিক আছে, ফিক্স হয়ে গেছে না, আমাদের আগের থিমের মতনই কিন্তু আসতেছে, ঠিক আছে। আর জাস্ট শুধুমাত্র একটা জিনিস আসতেছে, হোমের টাইটেলটা আসতেছে। এই টাইটেলটাকে আমরা জাস্ট সেটিংসে গিয়ে হাইড টাইটেল করে দেবো, হাইড টাইটেল করে আপডেট। এখানে আসার পরে রিলোড, শেষ, এখন সবকিছু ওকে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ডিফল্ট থিম, এটা কিন্তু আমাদের 2020 থিম, কিন্তু এটা অ্যাস্টার মতো ফরম্যাট চলে আসছে। কি হলো, ফেসবুক গ্রুপ, ওকে। এক্সিট টু ড্যাশবোর্ড, এগুলো ফিক্স আগে থেকে জানতে হবে। এগুলো ধরনের সমস্যা হলে আর সে ফিক্স গুলো আগে থেকে না জানলে কিন্তু আপনারা কোনো কিছু ফিক্স করতে পারবেন না, আগে থেকে বলে দিলাম। অতএব
এ ধরনের কাজ করার আগে সাবধান, যে কোনো থিম নিয়ে কাজ করার আগে সাবধান। হুম, মোটামুটি আজকের ক্লাস যত যা টপিক ছিল মোটামুটি সবাই বুঝেছেন তো নাকি? আর কোনো কনফিউশন আছে কারো কোনো বিষয়ে? জি না। না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমি নেক্সট দিন থেকে সবাইকে এক্সপেক্ট করব, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। অতএব সেরকম মেন্টালিটি রাখবেন, যাতে আমি যখন যাকে যেটাই বলবো তখন সেটা সে বের করে দেখাইতে পারে। কারণ আপনাদের সফলতা ইকুয়াল টু আমার সফলতা। আপনারা যদি সফল না হন তো তাহলে আমার কোনো সফলতা নাই এখানে। আমি কি রেকর্ডিংটা অফ করব? ক্লাস তো শেষ, রেকর্ডিং অফ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অফ করলাম।